আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। জি না স্যার, স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? এখন দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার দেখা আচ্ছা। যাইতেছে। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আজকের ক্লাসটা আমরা একটু আহ, অন্যভাবে করতে চাই, রেসপন্সিভ করতে চাই। যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন তাহলে ভালো হবে। কারণ আপনাদের সবারই একটা বেশ দাবি ছিল জোরালো, যে আমাদের অনেকের হয়তো ভুলভ্রান্তি হয়। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে থাকি সেখানে কি ভুল হয়ে থাকে, সেই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য কারেকশন করার সুবিধা হয়। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই বেশ টাইট শিডিউলের মধ্যে থাকে, শিডিউল করা থাকে। এর বাইরে গিয়ে আসলে কোনো কিছু করার উপায় থাকে না। তবুও আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যার বিভিন্নভাবে কথা বলে আপনাদের জন্য একটি আজকের এই ক্লাসটার ব্যবস্থা করেছেন। তো আমরা এই ক্লাসে আপনাদের সকলের সাথে মোটামুটি ভাবে, খুব বেশি না, 7 থেকে 8টা বা সর্বোচ্চ 10টা আমরা ডিজাইন যারা করেছেন আমাদের এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়েছিলেন সেগুলো আমরা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এবং কি কি ধরনের মোটামুটি ভাবে ভুল যেগুলো হয় বা প্রবলেম হয় সেগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আপনাদের মতামতগুলো জানতে চাবো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো আপনারা সবাই রাজি আছেন কিনা আমাদের সাথে সহযোগিতা করার জন্য? আপনাদের সবাইকে আনমিউট করা আছে, যদি একটু রেসপন্স করেন আমাদের জন্য ভালো হয়। বা চ্যাট বক্সেও লিখতে পারেন যে হ্যাঁ আপনারা সবাই আমাদের সাথে আছেন। জি প্রত্যেক দিনই স্যার, তো আমরা, আলহামদুলিল্লাহ আমরা আছি আপনার সাথে। আচ্ছা জি প্রত্যেক স্যার, দিন তো, ইনশাল্লাহ আমরা আছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রত্যেক দিন তো আমরাই কথা বলি বা আমরাই মার্কিং করি। আজকে আপনারাও আমাদের সাথে মার্কিং করবেন, আপনারাও আমাদের সাথে কথা বলবেন, হ্যাঁ। খুব বেশি সময় যদিও আমরা এটা দিতে পারবো না, এই শর্ট সময়ের ভিতরেই আমরা চেষ্টা করব সবাই মিলে আজকের এই ক্লাসটাকে একটু প্রাণবন্ত বা আলাদাভাবে করার জন্য চেষ্টা করব। তো আমাদের এটা আজকে রিভিউ ক্লাস ব্যাচ 6 এর। যারা কথা বলছেন আশেপাশে, আমার মনে হয় একটু আপনারা যদি একটু, আমি তাহলে আনমিউট করে দেই সবচেয়ে ভালো হয়। অনেকেই বুঝে না জি ভাই, কথা আপনাকে বলতে। আনমিউট করার পারমিশন দিয়েছে। আপনি যে বর্তমান যে ভিডিও এডিটিং এর কোর্সে আছেন, এখান থেকে আপনি কি ধরনের বা কেমন সাপোর্ট পাচ্ছেন, এই বিষয়টা আপনি আমাদের শেয়ার করবেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? জি, আচ্ছা, সবাই স্যার আপনাকে শুনতে পাচ্ছে না, আনমিউট করে নেন প্লিজ। জি মিট করে নিয়েছে। তো যেহেতু অনেক ধরনের কথা আসে সেই বিষয়গুলো আমরা এই কারণে একটু মিট করে রাখলাম আপনাদেরকে। আপনাদের জন্য চ্যাট বক্স গুলো আছে, আপনারা সবাই যদি আমাদের সাথে চ্যাট বক্সে যোগ দেন বা চ্যাট বক্সে লিখেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখি আমাদের আজকের যে ক্লাস, মোটামুটি ভাবে রিভিউ ক্লাস আমরা এটাকে বলছি। যারা আপনারা আমাদের এই বিগত ক্লাসগুলো করেছেন, আমাদের স্যাররা অনেক অত্যন্ত যত্নের সাথে আপনাদেরকে ক্লাসগুলো করিয়েছেন। এরপরে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলেন বা অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্টগুলো যারা জমা দিয়েছেন তাদের থেকে বেছে বেছে যারা একটু কম নাম্বার পেয়েছেন এবং যারা একটু ভালো নাম্বার পেয়েছেন, তাদের ভিতর থেকে কয়েকজনের অ্যাসাইনমেন্ট আমরা এখানে আসলে আপনাদের সাথে দেখাবো। এখানে আমরা কারো নাম আসলে মেনশন করব না, একটু প্রবলেম হতে পারে, সেই কারণে আমরা শুধু অ্যাসাইনমেন্টটা দেখাবো। যার অ্যাসাইনমেন্ট তিনি হয়তো নিজে থেকেই জানতে পারবেন, পাশাপাশি আপনারা এটা একটু মূল্যায়ন করবেন বা দেখবেন আসলে কি ধরনের প্রবলেমটা হয়েছে বা মার্কিংটা কিভাবে করা হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা একটা দেখি আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট নাম্বার আসলে কত এটা এখানে ওইভাবে করা হয়নি। এটা লোগো ডিজাইন ছিল অ্যাসাইনমেন্ট, হয়তো এটা 2 হবে, 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হবে, সেখান থেকে আমরা নিয়েছি। এখানে একটা লোগো ডিজাইন ছিল, দেখেন উনি ডিজাইনটা করে এখানে জমা দিয়েছেন, লিখেছেন কিন্তু বেকারি, হ্যাঁ। কিন্তু এখানে যে ডিজাইনটা করেছেন, এই পাশে সূর্য দেখতে পাচ্ছি, এই পাশে একটা ছাতার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, এটা হয়তো মাশরুমের মতো কিছু। তো উনি এখানে লিখছে বেকারি,
এই বেকারির সাথে আসলে লোগো যে ডিজাইনটা করেছে সেটা কিন্তু তেমন আমরা আসলে মিল খুঁজে পাচ্ছি না। অর্থাৎ আপনি যখনই কোনো একটা বিষয় ডিজাইন করবেন সেটা তার সাথে অবশ্যই কনসেপ্টের কিন্তু কিছু না কিছু মিল থাকতে হবে। একটু পরে আপনারা দেখতে পারবেন কি ধরনের মিলগুলো থাকতে হয়, সেই মিলগুলো দেখতে পাবেন। তো এখানে কিন্তু তেমন কোনো মিল আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে তারপরে যেহেতু একদম নতুন হিসাবে আপনারা এগুলো শুরু করেছেন, অনেকের হয়তো আইডিয়াই নাই, একদম ক্যানভা বুঝেনি না, লোগো ডিজাইন জিনিসটা কি সেটাও বুঝেন না, বা এই বিষয়গুলো ধরতেও পারেন না, স্কিলও শিখেন নাই। সেই সব কিছু বিবেচনা করে কিন্তু এইগুলোকে আমরা তারপরও মার্কিং করা হয়েছে। তো সেইখান থেকে আমরা কাউকে আসলে হতাশ করি নাই, সবাইকে উৎসাহ দেওয়া হয়েছে। মিনিমাম যে মার্কসটা ক্যারি করা দরকার বা মিনিমাম যে মার্কসটা দেওয়া দরকার সেখান থেকে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনাদের পার্টিসিপেশন চাই এই জায়গায়, যদি আপনারা যদি টিচার হতেন বা আপনারা যদি খাতাটা দেখতেন বা অ্যাসাইনমেন্টটা দেখতেন সেক্ষেত্রে কত নাম্বার দিতেন? আপনারা দু একজন যদি চ্যাট বক্স আছে যদি লিখতে পারেন, যদি সম্ভব হয় লিখে আমাদের একটু দ্রুত সহযোগিতা করবেন, কারণ আমাদের বেশ কিছু পরবর্তীতে কাজ আছে, আমরা সেগুলো দেখব। সবার জন্য চ্যাট বক্স ওপেন আছে। আপনারা যদি একটু চ্যাট বক্সে লিখেন তাহলে আমরা সেটা হয়তো আপনারা দেখতে পাবো যে কি অবস্থায় আপনাদের পক্ষ থেকে কত মার্কস আমরা আশা করতে পারি এই কাজটাতে। হ্যাঁ, আপনারা কি লিখেছেন 40? 5 দিতাম স্যার। আরো দুই একজন লিখুন, যারা লিখবেন একটু দ্রুত। এটা এটা 100-এর ভিতরে মার্কিং হয়েছে, আপনারা 100-কে বেস ধরে সেইভাবে মার্কিং করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি 30, 50, 35, 25, আরো আছে, আরো যারা লিখতে চান লিখতে পারেন দ্রুত। মোটামুটি ভাবে 50-র উপরে আসলে কেউ যায় নাই। তারপরেও দেখেন আমাদের যারা টিচার আছেন তারা কিন্তু এই নাম্বারটাতে, যেই নাম্বার দিয়েছেন এই ডিজাইনটাতে, যেহেতু সে নতুন তাকে উৎসাহ দেওয়ার জন্য দিয়েছেন, যাতে সে কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় বা ডিসহার্টেড না হয় যে আমি পারি না। তাকে শেখানোর জন্য কিন্তু আসলে এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে, মার্কিং করা হয়েছে। এটা আমি যদি বলি, আমাদের পক্ষ থেকে এই যে একজন লিখেছেন যে 60, এটা 60 মার্কস আসলে করা হয়েছে, 60 দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন বা যিনি করেছেন, নিশ্চয়ই আপনি বুঝেন কেন 60 করা হয়েছে, যেহেতু আপনারাই এখানে অনেক কম মার্কিং কিন্তু করেছেন। তো বিষয়টা আমরা এখানে দেখেন একটাই তুলেছি, যে মোটামুটি উনি যে আইডিয়া নিয়ে ডিজাইনটা করেছিল সেই আইডিয়ার সাথে এখানে যে ডিজাইনটা করা হয়েছে মোটামুটি ভাবে আসলে কোনো সিমিলারিটি নাই। তারপরে যে উনি যেহেতু চেষ্টা করেছেন একটা লোগো ডিজাইন করার জন্য ওনার মতো করে, ওনার সাধ্য মতো যতটুকু কুলায় উনি করেছেন, আমরা কিন্তু এখানে একদম খারাপ মার্কিং করিনি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখব। আমি আগেই বলেছি এখানে কারো কোনো নাম মেনশন করা হয় নাই, যেহেতু কারেন্ট অ্যাসাইনমেন্ট বিভিন্ন জন থেকে অ্যালোপ্যাথরি ভাবে নেওয়া হয়েছে, যাদেরটা এখানে পেয়েছে আমরা তাদেরটা নিয়েছি। কেউ মনোক্ষুণ্ণ করবেন না বা রাগ করবেন না যে আমারটা দেখালো না কেন বা আমারটা কেন দেখিয়েছেন, বিভিন্ন বিষয়গুলো আসলে এখানে অবতারণা করার কোনো সুযোগ নাই। আমরা আসলে কারেকশন, ভুলটা কোথায় সেটা দেখবো এবং সেটা থেকে কারেকশন করবো নিজেকে এবং শিখবো, এবং নিজের যে স্কিলগুলো আছে বা যা কিছু শিখেছি সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করে আমাদের যে দক্ষতা আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। কারণ গ্রাফিক ডিজাইন যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত বেশি আসলে আপনি শিখতে পারবেন এবং তত বেশি নিজে দক্ষ হবেন। আশেপাশে যা কিছু দেখবেন, যে সমস্ত বিষয়গুলো আমাদের পক্ষ থেকে শেখানো হয়েছে, এটিডিপি শিখিয়েছে, সেগুলো যদি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে একসময় দেখবেন আপনি নিজে অত্যন্ত দক্ষ হয়ে গেছেন এবং আপনার সমস্ত ডিজাইনগুলাই ভালো ভালো মার্কস ক্যারি করবে ইনশাল্লাহ ভবিষ্যতে। এরপরে আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা ডিজাইন দিয়েছেন বুক কভার ডিজাইন। এখানে বুক কভার ডিজাইনের দেখেন মেইল যে এখানে দেখতে পাচ্ছি যে মেইল, আমার মাউস যেখানে মুভ করছে সেখানে দেখেন একটা মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে কিন্তু মেইলটা ভেঙে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই ধরনের ডিজাইন যদি কোথাও দেওয়া হয় সেটা কিন্তু একদম রিজেক্ট করে ফেলবে। পাশাপাশি উনি ক্যানভা, এই দেখেন যে ইউজ করেছে চারদিকে দাগ, এটা ক্যানভা আসলে ওয়াটার মার্কটা সহ ইউজ করে। উনি যদি ফ্রি যে ক্যানভা ইয়াটা আছে, ক্যানভা অ্যাকাউন্ট আছে, সেটা ইউজ করে উনি করতে তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু উনি এখানে প্রো হয়তো করেছে যার কারণে এখানে ওয়াটারমার্ক থেকে গেছে। বিষয়টা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে ওইভাবে গ্রহণযোগ্য হবে না, কারণ ক্যানভা আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দেখানো হয়েছে, সুতরাং আমরা ফ্রি অ্যাকাউন্টটা থেকে যদি এই ডিজাইনটা করতেন সেটাই কিন্তু ভালো ছিল। হ্যাঁ, তো এইটা আপনারা জানেন। তাহলে এখানে মোটামুটি ওই যে মেইলটার আমরা দেখিয়ে দিলাম, আর এই যে ক্যানভা যে পুরোটা ইউজ করেছে এটা ইউজ না করে সে যদি ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করতো সেটা হতো। পাশাপাশি এখানে কালার কম্বিনেশন কিন্তু যথেষ্ট ঠিক নাই বা মিল নাই, সেই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তো আপনারা যদি এটা মার্কিং করতে চান সেটা কত করবেন আপনারা চ্যাট বক্সে লিখতে থাকুন, আমরা দেখতে থাকবো এবং বলতে থাকবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আরো যেহেতু অনেকগুলো ডিজাইন আছে আমরা একটু দ্রুত যাব। আর পাশাপাশি যারা এখানে আজকে যুক্ত হয়েছেন আমরা আশা করব আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আপনারা অবসর সময়ে আরো বেশি করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন।
এখানে আমাদের আরেকটা ডিজাইন দেখেন, আমরা এখানে শেয়ার করি। এখানে দেখেন উনি একটা বইয়ের ডিজাইন করেছে, কিন্তু এখানে আসলে দেখতে কেমন লাগছে, আসলে হিজিবিজির মতো লাগছে, তেমন ভালো মনে হচ্ছে না। বইটা কোথায়? বা এখানে কিন্তু ফুলের ছবি দিয়ে ভরে রেখেছেন বা অন্য কিছু দিয়ে করেছেন, বইটা আসলে তেমন খুঁজেই পাচ্ছে না, হ্যাঁ, যদিও এখানে দেওয়া আছে। তো বিষয়টা এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি কি ডিজাইন করছি। হ্যাঁ, আমি একটা বুক কভার ডিজাইন করছি বা বইয়ের ডিজাইনের জন্য আমি কাজ করছি, অথচ বইটাকেই খুঁজে পাওয়া যায় না, অন্য কিছু খুঁজে পাওয়া যায়। তো সুতরাং এই কাজগুলো যারা করেছেন অবশ্যই, বা যারা আমাদের ক্লাসে আজকে যুক্ত আছে, যারা দেখছেন, আমরা তাদেরকে আশা করব আপনারা বিষয়গুলো খেয়াল রাখুন। আমরা যে বিষয়গুলো দেখছি বলছি, সেই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু ভবিষ্যতে কারেকশন করে নেবেন, যে যখন কোনো ডিজাইন করবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এটা খুব একটা ভালো হয়নি, যার কারণে পোর মার্ক পেয়েছে, একটু কম মার্কস পেয়েছে, যার কারণে আপনাদের সাথে দেখা, আপনারা যেন এই বিষয়গুলো বুঝতে পারেন এবং ভবিষ্যতে যখন আপনারা ডিজাইন করবেন সেই বিষয়গুলো থেকে যেন নিজেদেরকে মুক্ত রাখতে পারেন, এই সমস্ত ভুলগুলো যেন না হয়। এরপরে আরেকটা ডিজাইন আমরা দেখব, মোটামুটি 7 থেকে 10টা ডিজাইন আমরা দেখব। এখানে দেখেন একটা ডিজাইন করেছে, সেটা বুক কভার ডিজাইন করা হয়েছে। এখানে ডিজাইন করেছেন একজন বোন আমাদের, উনি ভালো মার্কসই পেয়েছেন। আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাইবো সে আপনারা কত দেন, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন একটা লোগো ইউজ করা হয়েছে, কিন্তু লোগোর পিছনে যে দেখেন কালো দাগগুলো রয়ে গেছে, উনি এটা রিমুভ করতে পারেন নাই বা মুছতে পারেন নাই। তো যখন লোগো ইউজ করবেন, কিন্তু ওখানকার এই যে কালো দাগগুলো যদি মুছতে না পারেন, তাহলে এটা দেখতে কিন্তু খুব একটা ভালো হয় না, হ্যাঁ, এটা ভালো দেখা যায় না। এইখানে মাঝখানে একটা দাগ, এখানে একটা লোগো দিয়েছেন, পাশাপাশি এটা যখন এই শ্যাডো দিয়েছেন, শ্যাডোটা অন্য কোনো একটা শ্যাডো সে ইউজ করতে পারতো, তাহলে কিন্তু দেখতে আরো ভালো হতো। এখানে ছবিটা যে ইউজ করছেন খুবই অস্পষ্ট, লেখাগুলো একদম ফেটে ফেটে গিয়েছে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত ছিল। তো তাহলে আরেকটু উনি যদি নজর দিয়ে এই যে পিছনের এই ব্ল্যাক এটা তুলে যদি দিত এবং ছবিটা আরেকটু স্পষ্ট করে, বা শ্যাডোটা যদি অন্য কোনো ধরনের শ্যাডো ইউজ করতো, তাহলে কিন্তু তার ডিজাইনটা আরো সুন্দর হতো এবং সে কিন্তু অনেক অনেক মার্কস ক্যারি করতে পারতো এবং সে ভালো মার্কস পেতো, নাম্বার পেতো। তো আমি আশা করি নিশ্চয়ই আপনারা বুঝছেন বিষয়গুলো। এখানে আপনারা একটু চ্যাট বক্সে লিখতে থাকুন এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনারা কত দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি এখানে বলি, পরের একটা ডিজাইনে আমরা যাব। আমাদের চ্যাট বক্সে অনেকে হয়তো কমেন্টস লিখছেন, আমাদের যারা এখানে আমাদের সাপোর্ট টিমের মেম্বার যারা আছেন, নিশ্চয়ই তারা আপনাদেরকে যথাযথ উত্তর দিবেন। আমি আশা করি আমাদের বেশিরভাগ সাপোর্ট টিমের মেম্বার আছেন এবং তারা যে প্রশ্নগুলো আপনাদের দেওয়া দরকার সেগুলো আপনারা অ্যান্সার করে দিবেন। এখানে আরেকটা ডিজাইন আমরা দেখি, 6 নম্বর ডিজাইন। এই ডিজাইনটা এটাও একজন আপুর, এটাও একটা বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইনটা দেখেন, আমি আপনারা একটু দেখুন ভালো করে, যারা মোবাইলে আছেন তারা তো দেখতে পাচ্ছেন হয়তো ছোট, যারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে দেখছেন তারাও একটু দেখুন। তো এই নাম্বার এইখানে ভুল কি আসলে সেটা আমরা আপনাদেরকে ধরিয়ে দিব, অবশ্যই বলবো। দেখেন এখানে উনি নাম্বারের পাশে একটা লোগো দিয়েছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গায় এই ধরনের লোগো বা এইটা আসলে বসানো কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতদিন ক্যানভার যে ক্লাসগুলো করেছেন, বা আমাদের শ্রদ্ধেয় মেন্টররা যে ক্লাসগুলো আপনাদেরকে শিখিয়েছেন কোথায় কিভাবে লোগো বসাতে হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছেন। তো এখানে যে লোগোটা উনি বসিয়েছেন এটা আসলে কোনোভাবেই এই ডিজাইনের সাথে মানানসই নয় বা এই ডিজাইনে আসলে যায় না। পাশাপাশি এখানে দেখেন বইটা হলো দোয়া কবুলের গল্পগুলো। তো এখানে যদি আপনি ছোট ছোট বাচ্চা আছে বা অনেকের বা বড় বড় সুন্দর সুন্দর মানুষ পাওয়া যায়, এখানে যদি দোয়া করতেছে হাত তুলে, এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে বসাতেন বা এখানে অ্যাড করে দিতেন, তাহলে কিন্তু সেটা দেখতে আরো একটু ভালো হতো। যেহেতু ছবি দেখে তাহলে মানুষে বুঝতে পারতো যে এই বইটা আসলে দোয়াকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। কারণ পিক বা পিকচার এই বিষয়গুলো কিন্তু আসলে না বলা কথাগুলোকে প্রেজেন্ট করে, একজন কাস্টমারকে বলে দেয়, সেই ছবি দেখেই বুঝতে পারে সে কি বলতে চাচ্ছে, বইটার ভিতরে কি আছে, সেই বিষয়গুলো কিন্তু একটা ডিজাইন থেকে বুঝতে হবে বা বোঝা যেতে হবে। এটাই হচ্ছে মেইনলি আসলে ডিজাইনারদের কাজ, যে একজন কাস্টমারকে কথা না বলে অনেক কিছু বলা বা বুঝিয়ে বোঝাতে পারা, সেই বিষয়গুলো এখানে কিন্তু আসলে তুলে আনা দরকার ছিল। তো এইটা ডিজাইনটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তো আপনারা মার্কিং করতে থাকুন, আমি একটু পরে এই সেই মার্কিং গুলো বলবো, সেটা হলে ভালো হতো। দেখবো এবং বলবো, নিশ্চয়ই আপনারা সেটাও জানতে পারবেন। তো এরপরে আর একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করার পর একটু ব্রেক আপনাদের কমেন্টসে যাব, সেখানে দেখবো আপনারা আসলে কে কি লিখেছেন বা কে কি বলছেন। এখানে দেখেন আরেকটা ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করি। এখানে এটাও আমাদের কেক বাইট, এটা একটা লোগো ডিজাইনের অ্যাসাইনমেন্ট ছিল, এটা উনি লিখেছেন কেক বাইট। তো এইটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। তো বিষয়টা হচ্ছে যিনি মার্কিং করেছেন ওনার কাছে ভালো লাগতে হবে। এখানে একটা বিষয়ই তুলে ধরা হয়েছে এই ডিজাইনটাতে,
এখানে লেখা আছে কেক বাইট। বাইট মানে হচ্ছে কামড়। অনেক সময় দেখুন আপেলের কামড় দিয়ে একটু একটু জায়গা ভাঙা থাকে, তারপরে আপেলটাকে দেওয়া হয়। এইখানে কিন্তু একদম পুরো একটা স্লাইস করে ফেলা হয়েছে পুরো কেকটাকে। পাশাপাশি এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করা হয়েছে, আসলে কেকের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো লাগছে না বা মানানসই বলে মনে হচ্ছে না, যার কারণে কিন্তু সে একটু কম মার্কস ক্যারি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাও মার্কিং করুন, দেখি আপনারা আসলে কি কত মার্কিং করছেন। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি, তাহলে বোঝা যাবে যে আপনাদের মার্কিং এর সাথে আমাদের এই মার্কিং এর কোনো মিল আছে কিনা বা কোনো গরমিল আছে কিনা। আপনারা এই ডিজাইনটা একটু মার্কিং করুন, এই যে কেকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটাই দেখি কত মার্কস আপনারা দিতে পান বা দিতে চাচ্ছেন। যিনি যার আহ, আহ, যিনি এই ডিজাইনটা করেছেন তিনিও মার্কস দিতে পারেন, যদিও এখানে তার নাম নেই। নিশ্চয় যিনি করেছেন তিনি দেখতে পাচ্ছেন, আপনি আপনার এই ডিজাইনটাতে কত দিবেন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি কেউ 30, কেউ 25, কেউ 50, কেউ 40। আরো কয়েকজনের মন্তব্য লিখতে দেখতে চাই। 20, কেউ আবার 20 দিয়েছেন। হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে ডিসহার্টেড করি নাই, যেহেতু আপনারা একদম প্রাইমারি লেভেল থেকে শিখছেন, অনেকের ডিজাইন আইডিয়াই নেই, আমরা আগেই বলেছি, বা ডিজাইন জীবনে কোনোদিন করানো নাই। সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা সমস্ত মার্কিংগুলো করা হয়ে থাকে। আমরা তাই করেছি, আমাদের টিচাররাও তাই করেছেন, যেন একজন স্টুডেন্টস আমরা যে ডিজাইনগুলো শিখিয়েছি, আমরা ক্যানভা দিয়ে খুব সহজ করে যে ডিজাইনের কাজগুলো শিখিয়েছি, সেই জন্য এই জায়গা থেকে ডিজার্টেড হয়ে মুখ ফিরিয়ে না যায়, বরং সে যেন মোটামুটিভাবে একটা মার্কস পেয়ে আবারও নতুন করে উদ্যমের চেষ্টা করে তার নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টায় যেন সে লিপ্ত হয়, সেই বিষয়গুলো কিন্তু খেয়াল করে রাখা হচ্ছে। সেইভাবে কিন্তু আসলে মার্কিং করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বেশ মার্কিং আছে, যা হোক 45, 55, 60। তো মোটামুটি এই নাম্বারটা, এই যে যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা 60 মার্কস ক্যারি করেছে, আমি আপনাদেরকে বলে দিলাম। এবং যেগুলো দেখিয়েছে আপনাদেরকে এতক্ষণ, সেগুলো সবগুলোই 60 থেকে 65-এর ভিতরে ছিল প্রত্যেকটা ডিজাইন। কোনোটা 60, কোনোটা 62, কোনোটা 65 সর্বোচ্চ এই নাম্বার ক্যারি করেছে, এবং সেই হিসাবে আমরা আসলে দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু তার চেয়েও কম মার্কস করেছেন বা মার্কিং করেছেন, সুতরাং আমরা কিন্তু আসলে জাজমেন্টে ঠিক ছিলাম এবং আমরা সেইভাবেই করেছি। আশা করি আপনারা আমাদের যে মার্কিং গুলো আছে সেই মার্কিং গুলোকে অবশ্যই সন্তুষ্ট থাকবেন, এবং আপনাদের যে দক্ষতায় ঘাটতি রয়েছে, আপনাদের যে প্র্যাকটিসে ঘাটতি রয়েছে, অনেকে হয়তো সময় দিতে পারেন না, তারপরে যেটুকু সময় পান সেটুকু দিয়ে হয়তো করেছেন। আমরা বলবো যে আপনারা আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখুন, নিজের প্র্যাকটিস গুলো বাড়ান। পাশাপাশি আপনাদের সবাইকে আরো বলছি, আগামী 18ই মে থেকে আরেকটি আমাদের এইচডিবির সপ্তম ব্যাচ সেটা শুরু হবে, সেখানেও এই ক্লাসগুলো করানো হবে। সবাইকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, সেই ক্লাসে আপনারা যুক্ত হতে পারেন। যারা এই ব্যাচে ক্লাসগুলো করতে পারেন নাই বা প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারেন নাই বা হোমওয়ার্কগুলো জমা দিতে পারেন নাই বা কোথায় ভুল আছে নিজের ইমপ্রুভমেন্ট করতে পারেন নাই, আগামী 18 তারিখে যে ব্যাচটা শুরু হচ্ছে, ওরিয়েন্টেশন শুরু হবে, সেই ব্যাচে আপনারা আবার চাইলে যুক্ত হতে পারেন এবং আপনাদের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পুষিয়ে নিয়ে একদম পুরোপুরিভাবে নিজেকে দক্ষ করে অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, লোকাল মার্কেট প্লেস পাশাপাশি অন্যান্য ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে, আপনি যদি নিজেকে দক্ষ মনে করেন সেটাতে যুক্ত হতে পারেন। তবে আমরা বলবো যে আগে আপনারা লোকাল যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনাদের এই যে কাজ শিখেছেন এগুলো কাজ করে করে প্র্যাকটিস করে করে আপনাদের নিজেদের দক্ষতা বাড়িয়ে তারপরে অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনাদের নিজেদের কাজের জন্য আহ, চেষ্টা করতে পারেন বা সেই মার্কেট প্লেসগুলোতে যোগ দিতে পারেন। তো এখানে আরেকটা বিষয় আছে, আমরা একটু পরে যারা একটু ভালো মার্কস ক্যারি করেছেন তাদেরগুলো দেখব। মাঝখানে আমরা একটু আপনাদের সাথে কথা বলি। তো আপনারা জানেন যে আজকে আমাদের এই প্রথম ষষ্ঠ ব্যাচে আয়করি কর্তৃপক্ষ একটা বিশেষ সুযোগ দিয়েছিল। আমরা একটু দেখি সবাই আছেন কিনা, দেখি সম্ভব যদি হয়। কতজন আছেন আমরা দেখতে চাই একটু। গ্যালারি মোডে যদি আমরা দেখি কাকে কাকে পাওয়া যাচ্ছে, সেটা একটা হয়তো হতে পারে। আমাদের সাথে অনেকেই আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো ক্যামেরা অন করে দেখছেন, আবার অনেকেই মিউটও আছেন, অসুবিধা নেই। প্রায় 70-র মতো আছেন আমাদের সাথে। আপনারা আপনাদেরকে বলছি যে আগামী না, আজকেই ছিল 11, আজকেই ছিল আমাদের এই ষষ্ঠ ব্যাচের যে মেধা তালিকা ছিল, অর্থাৎ আইকিউর যে মেধা তালিকা বা মেধা স্কলারশিপ যে টেস্টটা নিয়েছিলেন, যে পরীক্ষা নিয়েছিলেন, সেখানে অনেকে বৃত্তি পেয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। সেখানে লিস্টটা দেওয়া হয়েছিল যে 11ই মে হবে আহ, মেধা তালিকা থেকে অ্যাডমিশন নেওয়ার আইকিউরিতে সর্বশেষ দিন। আজকে ছিল 11 তারিখ।
হয়তো অনেকে অ্যাডমিশন নিয়েছেন, হয়তো অনেকে অ্যাডমিশন নিতে পারেননি। তো আপনারা যদি আপনাদের কোনো বিষয়ে এই বিষয়টাই জানা থাকে বা কোনো পরামর্শ থাকে বা মন্তব্য থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের আমি আপনাদেরকে আনমিট করে দিচ্ছি। আপনারা যদি কিছু বলতে চান তাহলে আমরা শুনতে পারি। আর সেই ক্ষেত্রে হয়তো আপনাদের পরামর্শ বা মতামত আমরা যদি সম্ভব হয় আয়করি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের পরামর্শ মতামত না থাকে তাহলে আমরা সেটা হয়তো পরবর্তী ক্লাসের দিকে বা পরবর্তী বিষয়গুলো আমরা মুভ করব। তো যারা আছেন আমি একটু রেসপন্স করবেন যদি সম্ভব হয়, আপনাদের কোনো কিছু বলার আছে কিনা। আজকে ছিল 11 মে, যারা প্রথম মেধা তালিকায় ছিলেন, প্রথম মেরিট লিস্টে, তাদের ছিল আজকে প্রথম মেরিট লিস্ট থেকে আইগরিতে অ্যাডমিশন নেওয়ার বা রেজিস্ট্রেশন করার সর্বশেষ দিন। অনেকে হয়তো সুযোগ পেয়েছেন, অনেকের হয়তো নানা ধরনের সমস্যা আছে। সেই বিষয়গুলো আপনারা কেউ যদি কোনো কিছু বলতে চান, আমরা একটু আপনাদের সাথে থেকে শুনতে চাই। আমি দেখতে পাচ্ছি এখানে হাত তুলেছেন, 4 জন হাত তুলেছেন। সিফাত সিরাজি আছেন, উনি হাত তুলেছেন। আমি দেখি আপনি কোনো কিছু বলতে চলে বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি প্রথমটা বলতে চাই আমি গিগ করতে পারি নাই। আচ্ছা, গিগ করতে পারেন নাই যে আজকে কিন্তু 3টার সময় একটা ক্লাস হয়েছে, আপনারা সেই বিষয়টা ক্লাস রেকর্ড আপনাদেরকে দিয়ে হচ্ছে। জি, এটা স্যার, এটা সার্ভার প্রবলেম ছিল, নেটওয়ার্ক মানে এটা মানে দেখানো যায় নাই, সম্ভব হয় নাই, স্যার পারেন নাই দেখাতে। হুম হুম হুম। অসুবিধা নেই, ওখানে ক্লাসটা দেওয়া হচ্ছে, ক্লাসটা রেকর্ডটা আপনাকে দিয়ে দিবে, সমস্যা নাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি আচ্ছা। ক্লাস ক্লাস আচ্ছা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের এখানে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তো ওখানে ক্লাস রেকর্ডটা দিয়ে দিবে, পাশাপাশি আমাদের গ্রুপে ওখানে যদি মেসেজ দেন আপনার নতুন একটা গ্রুপে জয়েন করেছেন, সেখানে তারা আপনাকে সাথে সাথেই অ্যাড করে দিবে। হ্যাঁ, ঠিক আছে। জি বা স্যার, তো ওখানে কি আজকে তো প্রবলেম এটা আছে, আজকে তো করতে রাত হয়ে গেছে 9:30 10টা, কালকে অফিস টাইমে আপনি যদি ওখানে মেসেজ করেন তাহলে আপনাকে তারা অ্যাড করে দিবে, ঠিক আছে আপু? কালকে তো 12 তারিখ, স্যার বলছিলেন 11 তারিখের ভিতরে করতে। 11 তারিখ অসুবিধা হবে না রেজিস্ট্রেশন, তো? আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি, অ্যাপ্রুভ মেলও পেয়েছি, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছি। আচ্ছা, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আপনি করতে পারেন নাই, বলবেন যে আমি জয়েন হয়েছি, আমাকে ওখানে দেখান। তাহলে ওনারা আপনাকে নিশ্চয়ই প্রয়োজনে হেল্প করবে। এরপরে কে আছেন স্যার যিনি? আরেকটা বিষয়, স্যার আরেকটা প্রশ্ন রয়েছে আমার। আচ্ছা আচ্ছা, স্যার বলুন। আরেকটা বিষয়, আমাদের পঞ্চম ক্লাসে, পঞ্চম 5 নম্বর ক্লাসে হুম একটা বিষয় ছিল স্যার, থাম্বনেল তৈরি করা, যে ভিডিও ভিডিও এড করার জন্য থাম্বনেল তৈরি করা, ইউটিউব থাম্বনেল। হুম তো ওটা স্যার থাম্বনেল তৈরি করা শিখেছি, বাট তৈরি হুম। করে ভিডিওতে এড করাটা দেখানো হয় না ক্লাসে। এই জিনিসটা থাম্বনেল যদি দেখা। থাম্বনেল তৈরি করেছেন কিন্তু এটার ক্লাসে দেখানো হয় নাই। তৈরি করেছি বাট ভিডিও এড করব কিভাবে, এই জিনিসটা মানে ক্লাসে দেখানো হয় নাই, বা এই জিনিসটা আমি পারি না, কি চেষ্টা ও করছি। আচ্ছা আচ্ছা, আপনি কোন একটা ভিডিওতে অ্যাড করবেন কিভাবে সেটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। জি জি, এইটা এটা। এইটা আসলে একটু দেখাতে সময় লাগবে, কারণ যখন ভিডিও আপলোড করা হয় তখন এটা অ্যাড করতে হয়। ভিডিও আপলোড যখন করতে যাবেন তখন ওখানে থাম্বনেল লেখা থাকে, থাম্বনেল অ্যাড করার একটা অপশন থাকে, সেখানে অ্যাড করে দিতে হয়। এখন এই মুহূর্তে তো এই ধরনের ভিডিও নাই, আপলোড করা একটু কঠিন হয়ে যাবে আপনাকে সেই বিষয়টা দেখানো। তো আপনি যদি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেন, ওনারা আপনাকে এই বিষয়ে একটা ভিডিও দেখিয়ে দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে আপু। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক সালামু আছে, আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে কি আছেন? আমি একটু দেখি ওনাকে খুঁজে পাই কিনা, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে ওনার সাথে কথা বলা। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ফারজানা আছেন। হ্যাঁ, ফারজানা আছেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলুন। হ্যাঁ, ফারজানা আছেন, একটু দ্রুত কথা বলবেন, আমাদের পরবর্তীতে ক্লাসও যেহেতু আছে ওইটাও আমরা শেষ করব, সবকিছু আজকে শেষ করব। ফারজানা কি আছেন? আমাকে যদি শুনতে পান একটু যদি কুইক রেসপন্স করেন আমাদের জন্য একটু সুবিধা হয়। আপনাদের সবাইকে একটু অনুরোধ করে রাখছি, আপনারা পরপর যদি একটু রেডি থাকেন তাহলে সুবিধা হয় আপনাদের জন্য, টাইম কিল হয় না। ফারজানা যদি না শুনতে পান তাহলে উম্মে হুরায়রা আপনি কথা বলুন। উম্মে উম্মে হুমায়রা, হ্যাঁ কথা বলুন। আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলছি স্যার, আমার অ্যাসাইনমেন্ট 2টা আমাদের এখানে বৃষ্টি হতে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি জয়েন মানে দিতে আপনার একটু দেরি হয়ে গেছিল, 12টা 26-এ আর কি সাবমিট করছিলাম, তো আমি এই জন্য কি নাম্বারটা পাইনি।
নাম্বার পাননি এমন কোনো কথা না, অবশ্যই নাম্বার পেয়েছেন। হয় আপনাকে মার্কিং যদি করে না থাকে, আপনাকে মার্কিং করে জানিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনি স্যার পেয়ে যাবেন সময় আমি মতো, তো হ্যাঁ। এ পর্যন্ত রেজাল্টটা পাইনি, এর জন্য আর কি। আচ্ছা, আপনি ক্লাসরুমে ঢুকে দেখবেন ওখানে কোনো মার্কিং করা আছে কিনা, না থাকলে গ্রুপে বললে আপনাকে মার্কিং এর ব্যবস্থা করে দিবে, ঠিক আছে আপু? স্যার আপনি এটা একটু খেয়াল করেন, হ্যাঁ আমি আজ কয়েকদিন ধরে মেসেজ আমাদের করছি, আসলে জয়েন ওইভাবে করছি। তো কাউকে মনে রাখা কঠিন। আপনি হয়তো আপনি যখন আমাদের কালকে সকালে যখন আমাদের অফিস আওয়ার শুরু হবে, তখন আপনি গ্রুপে একটা মেসেজ দিন যে আমার মার্কিংটা এখনটা পাইনি, ওনারা সাথে সাথে ব্যবস্থা করে দেবে, ঠিক আছে আপু? জি স্যার, আমি ও বলুন। স্যার আমি এই যে এখন গিগ তৈরি করছি, এখনো সাবমিট করি নাই। তো অ্যাকাউন্ট খুলছি, তো এটা এখনো পারমিশন আসছে না, মানে গিগটা যে সাবমিট করবো ওটার এখনো পারমিশন আসছে না। ও আচ্ছা আচ্ছা। সার্ভিসের ওই জায়গায় যাওয়ার সময় একটা মানে জাতি যাচ্ছে না আর কি। ওখানে সাবমিট সার্ভিস অপশন আছে, আপনি ওখানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, তখন আমাদের এখান থেকে দেখে ওইটা আপনাকে পারমিশন ইয়ে করে দেবে, আপলোড করে দেবে, ঠিক আছে? স্যার জি স্যার। ওকে টাপু। এরপর নুরুন নাহার মিম আছেন, আপনি কথা বলুন। নুরুন নাহার মিম, নুরুন নাহার মিম আছেন? নুরুন নাহার মিম, আচ্ছা। এরপরে উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আসসালামু খাদিজা আলাইকুম। বিনতে, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমি আইকরিতে তো অ্যাকাউন্টটা করতে পারছি না। ইমেল যখন দিচ্ছি, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টার না থেকে শুধু আসছে যে ইমেল অলরেডি ইন ইউজ। অনেকবার আচ্ছা ট্রাই আচ্ছা করেছি আচ্ছা কিন্তু আচ্ছা। আচ্ছা, ওইটা এই নিউজ হয়তো আপনি ওটা দিয়ে ট্রাই করেছেন, অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের এখান থেকে আপলোড করে দিলে হয়ে যাবে, সেটা হলো একটা সমস্যা। যেহেতু আপনি অলরেডি অলরেডি হয়তো ট্রাই করেছেন, সেখানে হয়তো হয়ে গেছে, যার কারণে আপনাকে অলরেডি ইমেল ইন ইউজ দেখাচ্ছে। তো আমাদের গ্রুপে যোগাযোগ করলে ওখানে যোগাযোগ করেছি, মানে কাউকে পাচ্ছি না সেরকম ভাবে। আর এখন 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 তো রাত করেছিল। 10টা, আপনার কথা ঠিকভাবে আসে না, একটু সুন্দর করে আপনি স্পিকারটা ঠিকঠাক করে বলুন, বা আপনি যেটাতে বলছেন ওটাতে একটু ঠিকঠাক করে ধরে মুখের সামনে নিয়ে কথা, তারপরে কথা বলুন, অনেক সময় ইয়ে হয়ে যায়। যাক, আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করুন মন দিয়ে, তাহলে আপনার জন্য সলিউশনটা হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি আমাদের ওই গ্রুপে মেসেজ করুন, যে গ্রুপটাকে আপনাকে অ্যাড করেছে মেইলের মাধ্যমে লিংক দিয়ে, সেখানে বলবেন যে ভাইয়া আমি এই অ্যাকাউন্ট খুলতে পারছি না, আমাকে একটু খোলার ব্যবস্থা করে। জানিয়েছি। হ্যাঁ, উনি আপনাকে সময় মতো কল করে বা প্রসেস কিভাবে করতে হবে সব ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু জানতে চাচ্ছি, এখানে যারা আজকে আজকে বা দুই একদিন আগে যারা আইকুরিতে রেজিস্ট্রেশন করেছেন এবং আজকে কাজ পেয়েছেন, এরকম দুই একজন কেউ আছেন কিনা, তাহলে একটু বলতে পারেন। আহ, এরকম যদি থাকেন দুই একজন আইকুরিতে রেজিস্ট্রেশন করেছেন এবং কাজও পেয়েছেন আজকে, এরকম কেউ আছেন কিনা, চ্যাট বক্সে লিখুন, তাহলে আমি আপনাকে হয়তো আনমিউট করে দিব, তাহলে আপনি কথা বলতে পারবেন। আপনি কি চ্যাট বক্সে যদি কেউ থাকেন যে আইগুরি থেকে রেজিস্ট্রেশন করেছেন, প্রোফাইল সবকিছু সাজানোর পরে আজকে কাজ পেয়েছেন, তাহলে তার সাথে আমরা একটু কথা বলতাম যে ওনার আসলে বিষয়টা কেমন লাগছে কাজ পরে, এই বিষয়টা যদি জি কেউ স্যার। থাকেন আমাকে একটু বেশ চ্যাট। বেশ কয়েকজন লিখেছে, কলি চৌধুরী আছে, জুইনা রওশন আছে, মাইশা বিনতে কালাম আছেন, এমএসটি আসিয়া সুলতানা লিখেছেন, আচ্ছা, ওনাদেরকে ফারজানা যদি লিখেছেন। আনমিউট করতে পারেন আপনি আমি ডেকে নিতে তাহলে পারেন করে স্যার দিই। এদেরকে। আচ্ছা, আমি যদি পাই আমি করে দিচ্ছি আনমিউট, কলি চৌধুরী। আচ্ছা, কলি চৌধুরী আছে, উনি আছেন তাই তো? আচ্ছা, কলি চৌধুরী আছেন, আপনাকে আনমিউট করা আছে, আপনি কথা বলতে পারেন, হ্যাঁ কলি চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি আইগুলিতে কাজ পেয়েছেন? জি স্যার, আজকে পেয়েছি কিন্তু আচ্ছা আচ্ছা। তো আজকে মানে আজকে কাজ পেলে পরের দিন করতে হবে, এরকম একটা বিষয় বলছে, এই কারণে হ্যাঁ, আজকে আপনারা কাজটা একদম নতুন, তো আপনারা একদম নতুন, আপনারা যদি সাথে সাথে কাজগুলো জমা দেন, তাহলে ভাইয়ের মনে করবে যে আপনি কাজটা ঠিকভাবে মনোযোগ দিয়ে করেননি, যত্ন দিয়ে করেননি। সেই কারণে আপনাকে একটু প্রথম প্রথম পর্যায়ে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, ভালো করে ডিজাইন করতে হবে, যাতে করে ভাইয়ের খুশি হয়ে আপনাকে রিভিউ দিতে পারে। তো বিষয়টা হলো, আপনার কেমন লাগছে যে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন, কাজ পেয়েছেন অনলাইন থেকে, এই প্রথম মনে আলহামদুলিল্লাহ হয়? অনেক। স্যার অনেক অনেক ভালো লাগতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি ডিজিটাল মার্কেটিং এ ছিলাম, ছিলাম বলতে এখনো আছি, কিন্তু আমি তেমন কাজ পাইতেছিলাম না। এইখানে আচ্ছা আমি আচ্ছা আচ্ছা অনেক হতাশ হয়েছিলাম। আজকে আমার আশা মনে হয় যে আল্লাহ আমার কথা শুনছে, বা আমার আমার অনেক ভালো লাগতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো স্যার আমার একটু প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার আমরা যখন আর কি কোনো ডিজাইন করব, তখন যে সাইজটা আমার প্রয়োজন, যেমন লোগোর জন্য হোক বা যে কোনো একটা সাইজের জন্য, তো আমার সাইজটা প্রয়োজন, তো আমার খেয়াল নাই যে এটার কত সাইজ হবে। তখন তো গুগল থেকে আর কি দেখতে পারি, তাই না? একটা যে বিষয় হলো, কত। যখন আপনি বাইরের কাজ করবেন, বাইরে আপনাকে দিয়েই দিবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার গুগলে আচ্ছা সার্চ করা লাগবে না, ঠিক আছে, বুঝতে আচ্ছা। পেরেছেন?
জি জি। বায়ার আপনাকে বলে দিবে, বায়ার যদি না দেয় সেক্ষেত্রে বায়ারকে মেসেজ করলে সে তার সাইজটা আপনাকে বলে দিবে, নিজে থেকে করতে যাবেন না। কারণ বায়ার যদি না দেয় নিশ্চয়ই হয় তার হুম, প্রবলেম হয়েছে বা ভুল হয়েছে আপনাকে সাইজটা না দেওয়া। তখন আপনি যখন ওনাকে মেসেজ করবেন উনি সাথে সাথে আপনাকে ওই আপনার যে সাইজটা যেটা দরকার বা যে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা উনি জানিয়ে দেবে আপনাকে। বুঝতে পেরেছেন? গুগল থেকে হুম, নিজে থেকে সার্চ করে ওখানে দিতে যাবেন না বায়ারের কাজে। হুম। এমনি ওকে। পার্সোনালি যদি অন্য কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি গুগল থেকে সার্চ করে যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট বাইরের কাজ কখনোই আপনি গুগল থেকে সার্চ করে নিজের পছন্দ মতো ডিজাইন বা সাইজ করে দিবেন না। হ্যাঁ, ওকে, এটা একটু ওকে। ঝামেলা হতে পারে। আরেক চেষ্টা করবেন স্যার, বাইরেকে মেসেজ আমি দিয়ে জানার জন্য। হ্যাঁ, জি জি স্যার আরেকটা বিষয় জানতে চাইতেছি যে জি বলুন। ওই মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কথা বলছেন, মানে কিছু টাকা ইনভেস্ট করে, তো হুম আমি এরকম কিছু চাইতেছি না। আমি জাস্ট চাইতেছি যে আমার পেজে একটা পেজ আছে, তো ওই পেজে আমি বইগুলা বা যে কিচেন সেটের যে এইগুলা আমি পোস্ট করব, দেন সবাইকে আমি বলবো, যাদের পছন্দ হবে নিবে, এরকম। হুম এখন হুম। হইতেছে আমি ছবিগুলা কোথায় পাবো, মানে ছবিগুলো আমাদের এই যে আইকন। 64 ভিডিও আমি আপনাকে আমাদের লিঙ্কগুলো দিয়ে দিবে আপনাকে, আমাদের যে সাপোর্টিভ মেম্বার আছে লিঙ্কটা আপনাকে এখনই দেবে। 64 বিডি 64 বিডি পণ্য নামে একটা আমাদের যে সাইটটা দেখিয়েছিল আমাদের শ্রদ্ধা মেন্টর স্যার, সেখান থেকে এই প্রোডাক্টগুলো আপনি পাবেন। এর বাইরে বই আছে .com, বই আছে.com, এখানে বই পাবেন। আর 64 বিডিতে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে আপনার প্রয়োজন যেগুলো পছন্দ হয় সেগুলো ওখান থেকে নিয়ে আপনার পেজে ওই ছবি দিবেন। বইগুলো যেগুলো পোস্ট করছে ওইগুলাই নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই বইগুলো আপনি ওখান থেকে নিতে পারেন, ওইগুলো পোস্ট করা আছে, আপনি ওখান হ্যাঁ, থেকে ওগুলো বইয়ের মার্কেটিং ক্ষেত্রে করতে। অনেকে নিজের প্রয়োজন মতো চায় যে এরকম বই আছে কিনা, এরকম কি হ্যাঁ, সেটা কিচেন। আপনি আপনি জেনে আমাদেরকে, আমাদের যে বই আছে অ্যাফিলিয়েট গ্রুপ, আপনাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখিয়েছে সেই গ্রুপের লিঙ্কটাও আপনাকে দিয়ে দিবে আমাদের সাপোর্টিভ মেম্বার এখনই, হয়তো আপনি চাইলে। স্যার কিচেনের ক্ষেত্রেও এরকম হয়? কিচেনের ক্ষেত্রে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে ওই প্রোডাক্টগুলো, কিচেনের ক্ষেত্রে ওইভাবে আপনি 64 বিডিতে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে জি যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করবেন, শুধু ল্যাপটপ বাদ দিয়ে করবেন। এর আগে যখনই কোনো অর্ডার হবে সেটা আপনি আমাদের সাথে একটু পরামর্শ করে নেবেন, তখন ওকে। আমাদের যে ভাইরা আছেন বা আমাদের যে সাপোর্টিভের মেম্বাররা আছেন ওরা আপনাকে জানিয়ে দেবে, তারপরে আপনি অর্ডারটা ফাইনাল করবেন। আর বই আছে, এই যে বই আছে অ্যাফিলিয়েট গ্রুপ, এই গ্রুপটার যে লিঙ্কটা আছে সেখানে আপনি যুক্ত হয়ে নিন, সেখান থেকে আপনি আপনার বই পারচেজের সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং কিভাবে কি করতে হয় সবগুলো এখানে দেওয়া আছে, ভিডিও তো আছেই। এরপরে যদি কোনো কিছু জানা থাকে আপনি এখানে মেসেজ করলে আপনাকে দিবে। এরপরে আমি আরেকজনের একটু অনুভূতি জানতে চাই যিনি আজকে আইকুরি থেকে কাজ পেয়েছেন, যত সম্ভব মাইশা কি কাজ পেয়েছেন? মাইশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশা, আপনি কি আইকুরি থেকে কাজ পেয়েছেন আজকে? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন করেছেন কবে? রেজিস্ট্রেশন যেদিন আপনারা অফার দিয়েছিলেন ওদিনই করছি। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন করা, তারপরে গিগ খোলা, তারপরে প্রোফাইল সাজানো, সাজানোর পরে কাজ পেলেন আজকে, তো আপনার কেমন লাগছে এটা বিষয়টা? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রথম আচ্ছা কাজ করছি। আচ্ছা। আচ্ছা আরেকটা কথা, যে আপনারা যে এক গিগ গিগ যে আমি দিব, গিগ কি আমার মনের মতো দিতে পারবো আরো অনেকগুলা? না না, গিগ তিনটা আপাতত যে তিনটা করতে বলছে সেই তিনটা দিন, সেই তিনটার উপরেই কাজ আপনাকে দিবে বায়ার যারা আছে। আর পরবর্তীতে অন্য কোনো যদি লাগে সেক্ষেত্রে আপনাকে জানালে তখন থেকে আপনি আহ অন্যান্য গিগুলো মানে দিতে আপাতত পারবেন। ওখানে কি আমার টাস্কটা দেওয়া আছে? না, আপনি পছন্দ মতো না, যেগুলো করতে বলছে ওগুলি করুন। হ্যাঁ, ক্লাসে বা আমাদের গ্রুপে যেটা আছে, আপনি যে গ্রুপে মেইলের মাধ্যমে লিংক পেয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে বলুন যে আপনি কোনটা কোনটা গিগ দিবেন, তাহলে আমাদের সাপোর্টিভ মেম্বার বলে দিবে আপনাকে, ঠিক আছে? স্যার আচ্ছা, কাজ এমনি আর কয়জন পেয়েছে? বুঝতে পারি নাই। কাজ কি আরো আরো কেউ পেয়েছে? না, সেটা তো শুনতেছে, আপনি আপনি লাইনে থাকুন, দেখবেন অনেকে হয়তো বলবে কাজ পেয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকজন কে আছেন কালাম, মায়েশা বিনতে কালাম যিনি আছেন উনি কি পেয়েছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি কাজ পেয়েছেন? কি পেয়েছি? আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন করেছেন কবে আপু? গতদিন সব সাবমিট, মানে বৃত্তি পাবলিশ সব গতদিন হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কেমন লাগছে যে এই যে ফ্রি ট্রেনিং নিলেন আইকরি থেকে, সরি ইটিডিবি থেকে, আমি আবার কি গিগ করে হয়েছে এই যে অনলাইনে থেকে কাজ কাজ পেলেন। কাজ পাওয়ার তো একটা বিষয় আছে, অনুভূতি আছে, অনেকে তো বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকে, কাজ পায় না, অনেকভাবে কষ্ট পেয়ে থাকে। তো আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শিখিয়েছিলাম, তিনটা বিষয় কমিটমেন্ট দেওয়া হয়েছিল। তো তিনটে বিষয়ের ভিতরে একটা অন্যতম ছিল আইকরি থেকে কাজ পাওয়া, যতটুকু শিখেছেন ততটুকু দিয়েই কাজ পাওয়ার একটা যে বিষয় ছিল,
তা আপনার এই অনুভূতিগুলো আসলে কেমন মনে হচ্ছে, বা এগুলা ভালো খারাপ মন্দ আপনার আপনার নিজের মতো করে বলতে পারেন, আমরা একটু শুনতে চাই আসলে বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছে, আমি তো বা মাত্র এসএসসি যারা পরীক্ষা নতুন আসবে তাদের জন্য কি হতে পারে এই বিষয়গুলো। আমি তো মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি এর আগে, মানে হুম, হিপস করছিলাম। তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি যে অবসর সময় কিছু একটা করব। হুম, হুম। তো কি থেকে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এর মধ্যে খুব অসুস্থতা, তো এর মধ্যে এটা ফ্রি সেশন করার পরে যখন আজকে কাজ পেলাম, তখন মনে হলো না, ঘরে বসে কিছু করা যাবে। আমি অসুস্থ থাকি তাও এই কাজ আমার করতে পারবো। তো এটাই আর কি ভালো অনুভূতি যে হ্যাঁ আমি কিছু করতে পারবো, আচ্ছা। ঘরে বসে আমি কিছু করতে পারলাম। জি জি জি, সেটাই আপু, আসলে আমাদের উদ্দেশ্য সেটাই, যারা আমাদের মা বোন যারা আছে অনেকেই বাইরে গিয়ে কাজ করে, তাদের জন্য কষ্টকর। তো তাদেরকে আসলে মোটামুটি ভাবে, ছোট হোক বড় হোক, মোটামুটি ভাবে সে যেন তার ফ্যামিলির সাথে ঘরে বসে একটা ইনকামের ব্যবস্থা হয়, এবং ফ্যামিলিকে তাকে সাপোর্ট দিতে পারে, বা নিজের কিছু ছোট টুকটাক প্রয়োজন সে যেন মেটাতে পারে, সেই নিজের হাত খরচে বিষয়গুলোতে। টাকাটা দিতে তো একটা। সেটাই সেটাই, সেই অনেক সময় দেখা যায় যে এমন কিছু টাকার প্রয়োজন হয় সেটা অন্য কারোর কাছে চাওয়া যায় না, লজ্জায় পড়তে হয়, তো সেই বিষয়গুলো যেন তারা নিজেরা মেটাতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আসলে আমাদের ইটিটিভি কর্তৃপক্ষ এই সুন্দর একটা প্রোগ্রাম শুরু করেছিলেন। আমরা আশা করি হয়তো অনেকেই হয়তো সেই সুযোগটা পেয়েছেন, অনেকে হয়তো পাননি। আমরা বলবো যে যারা এখনো সুযোগটা নিতে পারেন নাই, তারা অতি শীঘ্র যদি যুক্ত হতে পারেন, সেটা হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলে আমরা মনে করি। তো সকলকে সকলকে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে কাজ পেয়েছেন, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, সময় আছে আজকে রাত 12টা পর্যন্ত। এই সময়ের ভিতরে যারা প্রথম লিস্টে ছিলেন, প্রথম মেরিট লিস্ট, তারা অবশ্যই নির্ধারিত পরিমাণের রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা যুক্ত হয়ে নিন আইগুরিতে। অথবা অন্য কোনো প্রবলেম যদি আপনাদের থাকে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে স্যার আমাদের আর একটা দিন বাড়িয়ে দেওয়া হোক, বা আমার কিছু প্রবলেম আছে, আমি কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে চাই। সেটা আমাদের গ্রুপগুলোতে আমাদের যে সাপোর্ট টিমের বাইরে আছেন তাদের সাথে আপনারা শেয়ার করে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোর কিন্তু সলিউশন আসলে করে নিতে পারেন। আর যদি কোনো ধরনের কোনো সুপারিশ আপনাদের থেকে না আসে, সেক্ষেত্রে তাহলে তো আমরা আর আইগরিকে কোনো কিছু বলতে পারবো না, আপনারা হয়তো তেমন কোনো সুযোগ নাও পেতে পারেন। তো এর পরবর্তীতে আমরা আর বেশি ক্লাস লম্বা করব না, আমরা রাত 10টা পর্যন্ত শেষ করব। আমরা আর কিছু কাজ আছে সেগুলো আমরা দেখে আপনাদের সাথে এখানে শেষ করব। আমরা কিছু কাজ দেখেছিলাম যারা খুবই কম মার্কস পেয়েছে, আমরা এখন দেখবো যারা একটু মোটামুটি ভাবে ভালো মার্কস পেয়েছে, তাদের কিছু কাজ আমরা এখানে দেখব। আপনারাও মার্কিং করবেন, আমাদের সাথে থাকুন। কিভাবে ভালো মার্কিং হয়, কিভাবে একটু কম মার্কিং হয়, সেটাও আপনারা দেখতে পাবেন। কিভাবে ভালো ডিজাইন হচ্ছে সেগুলো আপনারা একটু মোটামুটি শিখতে পাবেন। এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা একটা লোগো ডিজাইন। এখানে লোগোটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে, বা টিচার যিনি উনি এটা মার্কিং করেছেন, ব্যাকগ্রাউন্ড যে কালো করেছেন এর কারণে যে সবুজ এবং পাতা সবকিছু একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার এখানে আনার কারণে ছবিটা একটু ফেটে গিয়েছে, আমি যেহেতু একটু বড় করেছি। লোগোটা সাধারণত আপনারা জানেন ছোট সাইজ হয়, 250 × 250, এই সাইজগুলো সাধারণত লোগো ডিজাইনগুলো বেশি হয়। আমার এখানে ক্যানভাতে যখন আমি ডিজাইন করেছি একটু ফেটে গিয়েছে, যার কারণে একটু কম দেখতে পাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে ডিজাইনটা বেশ সুন্দর। আপনারা এটাও মার্কিং করতে থাকুন। আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের এক আপু করেছেন, এই এই লোগোটা ডিজাইন করেছেন। দেখেন উনি এটা লিখেছে বিথিস পার্লার, হ্যাঁ, উনি এখানে যে সিম্বল গুলা ইউজ করেছেন, দেখেন এখানে একটা ব্রাশ ইউজ করেছেন, এখানে একটা চিরুনি ইউজ করেছেন, এখানে আমাদের একটি সুন্দর ছবি ইউজ করেছেন, এবং এই ছবির সাথে মিল রেখে কিন্তু উনি লেটার গুলোতে সুন্দর একটা কালার ম্যাচ করার চেষ্টা করেছেন, এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার দিয়েছেন সবকিছু মিলেই কিন্তু ছবিটা বেশ মোটামুটি ভাবে একটু দেখতে ভালো লাগছে, হ্যাঁ। তো সেই কারণে এই নাম্বার এটা কিন্তু একটি ভালো মার্কস ক্যারি করেছে। তো আপনারা যারা আছেন চ্যাট বক্সে এইগুলোর মার্কিং করতে থাকুন, কি পরিমাণ মার্কস আপনারা দিতে যাচ্ছেন। আজকে নিজেরাই নিজেদের কাজগুলোকে জাজ করবেন, নিজেরা টিচার হয়ে যাবেন, এবং আমরাও আপনাদের সাথে শেয়ার হয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা এটা মার্কিং করতে থাকুন, দেখা যাক কত হয়, কে কত মার্কিং করতে চান। এরপরে এর মিন দ্য মিন টাইম আমরা আরেকটু অন্য যে ডিজাইনগুলো আমরা এখানে নিয়ে এসেছি সেই ডিজাইনগুলো আমরা একটু দেখতে থাকি। পাশাপাশি যারা প্রশ্ন করছেন, আমাদের সাপোর্ট টিমের মেম্বার আছে, যা যে আপুরা আছেন ভাইয়েরা আছেন, তারা কোনো লিঙ্কের প্রয়োজন হলে বা কোনো নাম্বারের প্রয়োজন হলে সাথে সাথে যদি ওনাদেরকে দিয়ে দেন, এটা তাদের জন্য সুবিধা হবে। আমি আশা করি আপনারা দিয়ে দিবেন। এরপরে আরেকটা আমরা দেখি, কাজ দেখি যারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়েছিলেন, এখানে একটা ডিজাইন দেখেন, হ্যাঁ, ডিজাইনটা দেখেন, একটু ভালোই করেছে এই ডিজাইনটা, একটা বিউটি প্রোডাক্টস। দেখেন ডিজাইনের নিচে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা রিফ্লেকশন দিয়েছেন ইনি।
পুরো প্রোডাক্টটার একটা রিফ্লেকশন নিচে দিয়েছেন। এখানে আবার একটা দেখতে পাচ্ছি একটা সুন্দর শ্যাডো শ্যাডো তৈরি করেছে, শ্যাডো দিয়েছেন, সেটাও ভালো লাগছে ছবিটা দেখতে। পাশে এখানে দেখেন একটা সুন্দর বিউটি প্রোডাক্টের সাথে মিল রেখে একটা লোগো কিন্তু এখানে দিয়েছেন। ঠিক আছে, যদিও লোগোটা আরেকটু উপরে দিলে ভালো হতো এবং পাতাটা একটু নিচে করে রাখলে ভালো হতো, কিন্তু দেখেন এই বিউটি প্রোডাক্টের সাথে মিল রেখে কিন্তু একটা লোগো এখানে অ্যাড করেছেন। আর দেখতে মোটামুটি সবকিছু প্রোডাক্টের সাথে তার ব্যাকগ্রাউন্ডের সাথে সবকিছু মিলেই কিন্তু একটু বেশ সুন্দর লাগছে এই প্রোডাক্টটা। সেই কারণে কিন্তু মার্কসটা বেশ ভালো নাম্বার ক্যারি করেছে। আপনার মার্কিং করতে থাকুন। তবে এখানে একটা খুদ ভুল আমি আপনাদেরকে ধরিয়ে দিই, এখানে 15% যে ডিসকাউন্টটা, এটা পাতার ভিতরে না করে আর একটু নিচে যদি করতে, দেখলে দেখতে একটু সেক্ষেত্রে পাতাটা সুন্দর দেখা যেত এবং আরো হয়তো ভালো লাগতো। আপনারা সেটা অবশ্যই যখন পরবর্তীতে আপনারা কোনো ডিজাইন করবেন সেই বিষয়টি খেয়াল রাখবেন। এরপরে আরেকটা ডিজাইনের দিকে আমরা যাই, দেখি সেই ডিজাইনটা কেমন হয়েছে। এটা একটা ডিজাইন দেখেন, একটা বিউটি প্রোডাক্ট, সেটাও প্রোডাক্ট ডিজাইনের কাজ করেছে। হ্যাঁ, উনি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছেন, ব্যাকগ্রাউন্ডের সাথে যে ফুলগুলো ইউজ করেছেন, পাশাপাশি যে কৌটা, সেই কৌটাটা কিন্তু বেশ কালারের সাথে ম্যাচ রেখে করেছেন, বেশ সুন্দর হয়েছে। আমার কাছে শুধু এখানে একটাই একটু গরমিল মনে হচ্ছে, এই কোটার যে মুখাটা একটু বেশি হয়তো ব্রাইট হয়ে গেছে। আপনারা যদি পছন্দ হয় ভালো, আপনারা এটার মার্কিং করতে থাকেন। একটু যদি কম ডিপ করে করা যেত অথবা কম ব্রাইট করা যেত, তাহলে দেখতে আর হয়তো আর একটু সুন্দর লাগতো। এখানে যে লেটারগুলো ইউজ করেছে, লেটারগুলো খুব সুন্দর হয়েছে। এবং এখানে দেখেন আরেকটু সুন্দর আলাদা ফন্ট ইউজ করেছেন, ফন্টের যে ডিজাইনটা বা স্টাইলটা, এই স্টাইলটা দেখতে কিন্তু ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে ডিজাইনটা কিন্তু, এখানে উনি আবার কিউআর কোডও ইউজ করেছেন। দেখেন মেইলটা ইউজ করেছেন, একদম মেইলটা পারফেক্টলি উনি এখানে বসাতে পেরেছেন। ঠিক আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই ডিজাইনটা বেশ সুন্দর লেগেছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু বেশ ভালো মার্কস ক্যারি করেছেন। আপনারা কত দিবেন, আপনারা মার্কিং করতে থাকুন, আমরা শেষে আপনাদের সাথে আবার যুক্ত হব। আপনাদের কমেন্টস গুলো আমরা অবশ্যই দেখব। এরপরে আরেকটা, আর একটা ডিজাইন হয়তো আমরা দেখতে পারবো সর্বোচ্চ। এরপরে আমাদের ক্লাস, আপনাদের আরো কিছু প্রশ্ন টশ্ন থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো আশা করি। এরপরে একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা কোনো একটা ব্যাচের। এখানে দেখেন একটা বুক কভার ডিজাইন দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যে বইয়ের ছবিটা আছে, বেশ চমৎকার ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দর দেখতে লাগছে ব্যাকগ্রাউন্ডের সাথে বইয়ের যে এই পাশাপাশি দেখেন উনি তিন পাশে একটা বর্ডার ইউজ করেছেন। 25% ওয়াফ লেখাটাও সুন্দর করে এখানে বসিয়েছেন, নাম্বার বসিয়েছেন, এখানে ইমেল বসিয়েছেন। উনি শুধু একটা কাজই করেন, এখানে একটা লোগোটা থাকলে হয়তো ভালো হতো। যাই হোক, হয়তো উনি পরবর্তীতে যখন করবেন সেটা হয়তো ঠিক হয়ে যাবে। এটাও কিন্তু বেশ ভালো মার্কস ক্যারি করেছে সবকিছু মিলিয়ে। আমাদের কাছে বা যিনি মার্কিং করেছেন তার কাছে হয়তো ভালো মনে হয়েছে, সবকিছু আকর্ষণীয় মনে হয়েছে। সেই কারণে কিন্তু ভালো মার্কস করে ক্যারি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছি অনেকেই মার্কিং করেছেন। কেউ হয়তো 70 করেছেন, কেউ 80 করেছেন, কেউ অনেকে মন্তব্য করেছেন। সবার মন্তব্য পড়তে গেলে হয়তো আমাদের ক্লাস আরো লম্বা হয়ে যাবে। তো সেটা তবু দুই একটা আমরা যদি সম্ভব হয় আমরা পড়বো। আপনি কি বলতে চাচ্ছেন এই ডিজাইন সম্পর্কে? আচ্ছা, যাদের অনেকে প্রশ্ন করেছেন আয়করের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয় নাই, আমাদের এখানে যদি এসে থাকে, আজকে যেহেতু অফিস সময় শেষ হয়ে গেছে, আগামীকাল সকালে অবশ্যই আমাদের যে টেকনিক্যাল টিম আছে, যারা যারা আয়করিতে যুক্ত হওয়ার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদের সকলকে যথাসময়ে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। পাশাপাশি যারা এখনো আয়করিতে যুক্ত হননি, আজ রাত 12টা পর্যন্ত সময় আছে, প্রথম মেরিট লিস্টে যারা স্থান পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন, তারা অবশ্যই যুক্ত হতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন ফি আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। কারণ এখানে দেখেন মেধা আহ, যাচাই যে পরীক্ষা, এটা আইকরি এই প্রথম নিয়ে এসেছে, কিন্তু অন্য কোনো ব্যাচে কিন্তু এই সুযোগটা দেয়নি। যারা এই পরীক্ষা দিয়ে এই স্কলারশিপের যে সুযোগটা পেয়েছেন, আমরা অবশ্যই বলবো আপনাদের উচিত হবে স্কলারশিপের সেই সুযোগটা কাজে লাগানো। আর যারা স্কলারশিপের সুযোগ পেয়েও কাজে লাগাচ্ছেন না বা লাগানোর চেষ্টা করছেন না, আমরা অবশ্যই বলবো আপনারা একটু চেষ্টা করে স্কলারশিপের এই বিষয়টাকে অবশ্যই আপনারা যথাযথ মূল্যায়ন করুন। আপনারা যদি এই বিষয়টা লুফে নেন, এই সুযোগটা লুফে না নেন বা এই সুযোগ গ্রহণ না করেন, আয়করি কর্তৃপক্ষ দেখা যাবে হয়তো ভবিষ্যতে এই ধরনের মেধা যাচাই পরীক্ষা বা এই ধরনের স্কলারশিপের সুযোগ হয়তো নাও রাখতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কারণে হয়তো অন্য কেউ হয়তো বঞ্চিত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যে সুযোগটা দেওয়া হচ্ছে আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন এবং আপনারা লোকাল মার্কেটে যে কাজ করার সুযোগটা রয়েছে সেই সুযোগটা
আপনারা গ্রহণ করবেন। এখানে কিছু পরামর্শ রয়েছে ছোটখাটো। একটা লোগো যখন ডিজাইন করবেন বা একটা ছবি যখন ডিজাইন করবেন, সেই বিষয়গুলো যেগুলো মাথায় রাখতে হয়, বিশেষ করে কালার কম্বিনেশন খেয়াল রাখতে হয় একটা ডিজাইন যখন করবেন। লোগোতে যে সমস্ত ডিজাইন কালারগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। সাধারণত লোগো কালারের কম্বিনেশনের জন্য কালার হুইল ব্যবহার করা হয়। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন কালার হুইল পাওয়া যায়। সেই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করে কিভাবে কালার হুইল ইউজ করতে হয়, কালারের কম্বিনেশন করতে হয়, সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। যখন কোনো কালার ডিজাইন করবেন, ফন্ট ইউজ করা এবং সুন্দর সুন্দর ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। কিছু এলিমেন্ট ইউজ করার চেষ্টা করবেন, কিছু শেপ ইউজ করার চেষ্টা করবেন, কিছু ফ্রেম ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে এই সব কিছু মিলিয়ে ডিজাইনটা একটু সুন্দর হয়। অনেক সময় দেখা যায় আপনারা ছবি ইউজ করেছেন কিন্তু লোগো ইউজ করেননি, বা শ্যাডো একটু দিলে ভালো হতো, শ্যাডো ইউজ করেন নাই। এই বিষয়গুলো বা স্টাইল, ফন্টের যে স্টাইলটা আছে সেটা আমি একটু আগে দেখিয়েছি, একটা স্টাইল খুব সুন্দর এক আপু ডিজাইন করেছে, সেখানে সুন্দর একটা ফন্টের স্টাইল ইউজ করেছেন। কিউআর কোড ইউজ করে, অনেক সময় দেখা যায় যে লোগো করে ছবি ইউজ করেছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করেছেন। আপনারা অবশ্যই ডিজাইনের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যখন লোগো ইউজ করবেন, পিএনজি ইউজ করা সবচেয়ে ভালো এবং সুবিধাজনক, দেখতে ভালো লাগে। তো এই বিষয়গুলো আপনারা যদি ভালোভাবে খেয়াল করতে পারেন, এই সব কিছু মাথায় রেখে যদি আপনারা ডিজাইন করতে পারেন, তাহলে অবশ্যই ডিজাইনগুলো অবশ্যই সুন্দর হবে। সেক্ষেত্রে আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, বায়ারও খুশি হবে, আপনারাও রিভিউ পাবেন। এবং অন্যান্য জায়গায় যদি কোনো পরীক্ষা দিতে যান, সেক্ষেত্রে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বা এখানে যে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন বা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সেখানে কিন্তু আপনি একটা ভালো একটা মার্কস ক্যারি করবেন এবং আপনার যে সার্টিফিকেটটা পাবেন সেখানে একটা সুন্দর একটা ভালো সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন। তো এই ছিল মোটামুটি কথা। তো যারা আমরা এই অনেকগুলো ক্লাস করেছি, প্রায় 9টা ক্লাস হচ্ছে, আজকে 10টা ক্লাস। আপনাদের আগামী আরেকটা ক্লাস হবে, আপনাদের সমাপনী ক্লাস। সেই ক্লাসে আপনাদের যারা কাজ পাচ্ছেন তাদের কথা শোনা হবে, যারা ট্রেনিং নিয়ে উপকৃত হয়েছেন তাদের কথা শোনা হবে। তারা সবাই আপনাদের অনুভূতি অবশ্যই আমাদের এইচটিডিপি কর্তৃপক্ষ শুনবেন। যারা বলতে চান অবশ্যই একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন, দরকার হলে লিখে রাখতে পারেন। তো সেই সমাপনী অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সকলকে যুক্ত থাকার জন্য অবশ্যই আহ্বান করছি। আপনারা সবাই যারা কাজ পেয়েছেন তারাও থাকবেন, যারা আইএগরিতে রেজিস্ট্রেশন করেছেন তারাও থাকতে পারেন, যারা আইএগরিতে রেজিস্ট্রেশন করেননি তারাও থাকবেন, যারা আইএগরিতে ভবিষ্যতে যুক্ত হতে চাচ্ছেন তারাও অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে আপনাদের বিভিন্ন বিষয়গুলো, আপনাদের যে উপকার হয়েছে এই টিটিভির মাধ্যমে এই ট্রেনিং দিয়ে, সেটা জানাতে পারেন, আপনাদের অভিব্যক্তি জানাতে পারেন, আপনাদের অনুভূতি জানাতে পারেন। সমস্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি যারা নতুন যুক্ত হবেন তাদেরকেও আপনারা পরামর্শ দিয়ে এখান থেকে সুযোগ গ্রহণ করার জন্য অবশ্যই আপনারা তারা অনুপ্রাণিত করতে পারেন। ফ্রি অফ কস্টে যে ট্রেনিং বা দক্ষতা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো শিখে আপনারা যে উপকৃত হচ্ছেন, সেই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করেন। এতে করে নতুনরা হয়তো আপনাদের দেখে এই সমস্ত কাজগুলো শিখে তাদের দক্ষতা বাড়িয়ে তাদের নিজেদের যে দক্ষতা আছে সেগুলো বাড়াবে এবং আয়ের জন্য নিজেকে হয়তো প্রস্তুত করতে পারে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ক্লাস। আমরা আপনাদেরকে আবারও জয়েন করার জন্য আহ্বান করছি। আগামী 18ই তারিখ আপনাদের নিয়ে একটি সমাপনী অনুষ্ঠান হবে। পাশাপাশি সেই দিন যারা নতুন যুক্ত হবে তাদেরকে নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। সেই ক্লাসে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। আগামী 18ই মে গ্রুপে আমরা অবশ্যই জানিয়ে দেব। সেই সময় মতো আপনারা যারা আইকুরিতে যুক্ত হয়েছেন এবং যুক্ত হননি ষষ্ঠ ব্যাচ থেকে, তারা সকলেই, আবার অনেকে চাইলে যারা আবার মনে করতেছেন যে আমার আরো একটু ট্রেনিং নেওয়া দরকার, তারাও কিন্তু আমাদের সেই ক্লাসটিতে যুক্ত হতে পারবেন। সকলের জন্য দাওয়াত রইল, আমন্ত্রণ রইল ইটিটিভির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। আশা করি আপনারা সেই ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন হাজারো ব্যস্ততা সত্ত্বেও। তো মোটামুটি এই ছিল আমাদের ক্লাস। এরপরেও যদি কেউ কারো হাত আছে কিনা দেখি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার, আর যদি না থাকে তাহলে আমাদের ক্লাসটা হয়তো এখানেই আমরা শেষ করব। অনেকগুলো হাত আমি দেখতে পাচ্ছি। যদি আয়করির রেজিস্ট্রেশন সম্পর্কে বা যারা কাজ পেয়েছেন তাদের অনুভূতি বলতে চান, সেটা হলে ভালো হয়। তারপরে যদি যার যার সমস্যা আছে, আমরা চেষ্টা করব দ্রুত, আমাদের আজকে ক্লাসটা 10টার মধ্যে শেষ করার কথা। অনেকেই হাত তুলেছেন, আমরা চেষ্টা করব দ্রুত অ্যানসার দেওয়ার জন্য। আর যারা আসছেন একটু দ্রুত রেসপন্স করবেন, আমরা যেন সময় কিল্লা হয়। হ্যাঁ, খাদিজা বিনতে আছেন, আপনি একটু বলবেন আপনার কি সমস্যা। হ্যাঁ, আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে, একটু বলুন, একটু দ্রুত রেসপন্স করবেন খাদিজা। আচ্ছা, খাদিজা মনে হয় শুনতে পাচ্ছেন না, তাহলে নাসরিন জান্নাত আপনি বলুন। নাসরিন জান্নাত। আসসালামু আলাইকুম স্যার, আমি আ- আ- চতুর্থ ব্যাচে ছিলাম, তো আমি আচ্ছা। মানে কোনো হুম অ্যাসাইনমেন্ট জমা দেই নাই, আর আই কইতে রেজিস্ট্রেশন করে মানে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিছি। হুম হুম। আমি মানে এখন
আমি কোনো ক্লাস মানে চতুর্থ বেঁচে ছিলাম, ক্লাসগুলো করা হয়েছে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। আমি কি নাই করতে কাজ করতে পারবো? আপনি কি আইগুরিতে টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি, 9 তারিখে টাকা জমা দিছি। আচ্ছা, তাহলে তো আপনি কি করতেই পারবেন, যেহেতু আপনি ক্লাসগুলো করেছেন। অ্যাসাইনমেন্ট হলো সার্টিফিকেটের জন্য, আপনি যেহেতু অ্যাসাইনমেন্ট দেননি সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রাপ্তিতে সমস্যা হবে। আর বাকি আপনি যদি দক্ষ না, থাকেন আমি অবশ্যই আপনি অ্যাসাইনমেন্ট কাজ করতে দিতে পারবেন। পারি না, মানে মানে অসুস্থতার কারণে আমি আর মানে রেগুলার করতে পারি নাই। তাহলে আপনি যে ষষ্ঠ ব্যাচে এখানে এদের সাথে যুক্ত হয়ে এরা যে অথবা আগামী 19 তারিখে নতুন ব্যাচ হবে সেই ব্যাচে যুক্ত হয়ে আপনি আপনার অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা সার্টিফিকেট হয়তো পাবেন আর কি। ঠিক আছে, আর এমনিতে কাজ আপনি জানেনই, কাজ তো করছেন, রেজিস্ট্রেশন করেছেন, আপনি কাজ করতে থাকুন, জি। কোনো সমস্যা হবে না। ঠিক আছে আপু? আচ্ছা স্যার। আচ্ছা। ওকে ওকে। লাবণী আচ্ছা, শিকদার আসসালামু আছেন, আলাইকুম। লাবণী শিকদার, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, জি স্যার, আমি আছি। জি জি বলুন। স্যার আমি তো ওই যে আজকে রেজিস্ট্রেশন করছি আর মেইলও পাইছি। তো হুম। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য মানে রিকোয়েস্ট করছি, কিন্তু এখনো অ্যাড করে নাই। আচ্ছা, আমরা আমাদের যে সাপোর্টিভ মেম্বার আছেন অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই জি আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর আপনি যদি আরেকটা ঠিকঠাক ভাবে প্রশ্ন রিকোয়েস্ট দিয়ে থাকেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। আম, এখন মানে ওটা তো অ্যাপ্রুভ করার জন্য আমি অপেক্ষা করব নাকি আমি আইকরিতে যাই মানে ওখানে প্রোফাইলটা করব, ঠিক করব এখন? আপনি আইগরিতে রেজিস্ট্রেশন করে প্রোফাইল রেডি জি করুন, গিগ জি রেডি করুন, জি কারণ আরেকটা আপনি প্রশ্ন আছে স্যার। জি বলুন। আমি তো একটু বলি, তারপর দেখেন যারা আইগরিতে গিগ রেজিস্ট্রেশন করেছে, গিগ জি দিয়েছেন, জি তারা অনেকেই কিন্তু আজকে কাজ পেয়েছে। জি যারা এখনো চিন্তা ভাবনা আছেন কি করবেন, আমরা বলবো অবশ্যই আইগরির এই সুযোগটা গ্রহণ করুন, জি রেজিস্ট্রেশন করে স্যার কাজ জি করার স্যার সুযোগ করুন, ইনকাম করার সুযোগ করুন। জি একটা স্যার বিষয় দেখেন, আপনি যদি মাসে 500 টাকাও পান অন্তত, এই 500 টাকা কিন্তু আপনার জন্য অনেক কিছু, 1 টাকা অনেক কিছু। হ্যাঁ, যারা জি স্যার, সে যারা আশাতেই এই এটা আর কি বিষয়টা করা। বোঝেন, সেটাই, যারা এই বিষয়টুকু বোঝেন, আমি বলবো অবশ্যই তারা দ্রুত আয়করির এই রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা রয়েছে, প্রসেসটা রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যান। জি হ্যাঁ, স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আমি ওই যে পঞ্চম ব্যাচের যে ভিডিওটা ছিল গিগ তৈরি করার যে ভিডিওটা, ওইখানে আমি দেখছিলাম যে স্যার মানে এক একটা গিগের জন্য 2টা করে আর কি ছবি বা যে ইয়াটা দিতে হয় আচ্ছা, সেটা একটা রেডি মেইল, করছে। হ্যাঁ বুঝতে পারছি, মেইনলি এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। আপনারা এতগুলো না দিয়ে একটা মাত্র ফিচার্ড ইমেজ আচ্ছা দিবেন, জি একটা জি মাত্র দিবেন, সেটাই জি। যথেষ্ট, কারণ শুধু যত ফিচার্ড বেশি, ইমেজটা দিলেই হবে, আর আর হ্যাঁ কিছু ফিচার লাগবে ইমেজ না? দিলেই হবে, আর আপনি প্রাইস বা ডিসক্রিপশন যেগুলো আছে ওগুলো ঠিকঠাক মতো জমা দিলেই হয়ে যাবে। জি অনেকগুলো স্যার। ছবি দিলে হয় কি, আইকরি তো একটা সার্ভার, আপনারা যদি সবাই অনেক বেশি ছবি জমা দেন, জি জি সেক্ষেত্রে আজকের দিনে দেখবেন হয়তো একটু স্লো ছিল, এই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক করার কারণে স্লো থাকে। তো আপনারা একটু একটা করে ছবি দিবেন তাহলে যথেষ্ট হবে, কোনো সমস্যা নেই, আমরা জি সেটা স্যার। দিয়ে যথেষ্ট হয়ে যাবে, জি আইকরি স্যার, থ্যাংক কর্তৃপক্ষ ইউ স্যার, আপনাদেরকে দিয়ে অনেক দিবে জমা। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আহ মাইশা বিনতে কালাম, আপনার সাথে যত সম্ভব কথা হয়েছে, তারপরেও আপনি একটু লাইনে থাকুন, আপনাকে হয়তো আমি পরবর্তীতে ডেকে নিব। শাহিদা আক্তার আছেন, শাহিদা বলুন আপনার কি সমস্যা। যারা একবার অলরেডি কথা বলেছেন, আমার মনে হয় তাদের যদি খুব বেশি জরুরি না হয়, তাদের আর হাত তোলার অত প্রয়োজন হবে না। যাদের বেশ কিছু জানার আছে তা বা হাত তুলেননি, আগে কথা বলেনি, তারা যুক্ত হলে সবচেয়ে ভালো হয়। এরপরে বলুন শাহিদা, আপনাকে আনমিউট করা আছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি ওই যে এক্সামটা দিয়েছি মেধাদাসের, ওখানে থার্ড ক্যাটাগরিতে আসছে আর কি নাম। আমি রেজিস্ট্রেশন টাকার জন্য করতে পারি না, এখন টাকা জমা দিচ্ছি হুম হুম হুম। 2,500 টাকা। তো আচ্ছা আচ্ছা। ফর্মটা পূরণ করছি আর কি এখন। আর এখানে ক্লাস করার সময় আমি যে জিমেলটা দিয়েছিলাম হুম ওইটা দিনে আর কি আমার আর যে যে জিমেলটা আমি সবসময় ইউজ করি আরেকটা হুম। জিমেল দিয়েছি, এটাতে কি কোনো প্রবলেম হবে? একটু প্রবলেম তো হবেই, আপনাকে খুঁজে পাবে না তারা, কিন্তু আপনাকে এই বিষয়টা গ্রুপে জানাতে হবে যে তাহলে কালকে এটা কি সকালে আবার দিবে। কিছু ক্লিয়ার করার নাই, করে আমি কি, যেভাবে বলি আপনি সেভাবে ক্লিয়ার কাজ ফর্মটা কি ক্লিয়ার করে কি না আবার না জমা না, দিব? আমি বলি আপনি যে সেভাবে কাজ করবেন আপনাকে ওনারা সহযোগিতা করবে, কোনো সমস্যা নাই। আপনি গ্রুপে সকালে একটা মেসেজ দিবেন 9:30 10টার দিকে যে আমার নাম অমক, আমার আগের মেইল আইডি ছিল এত, কিন্তু সবকিছু আমি ঠিক আছে, শুধু জিমেলটা আর কি, জিমেলটা। সেটাই আপনি বলে দিবেন যে আমি আগে এই মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, বা জি এই মেইল আইডি দিয়ে আমি টাকা পাঠিয়েছি ওখানে, কিন্তু আমি ভুলক্রমে অন্য একটা মেইল, যে মেইল ছিল ওই মেইলের পরিবর্তে জি যে মেইল দিয়েছেন সেটা আপনি লিখে দিবেন, তাহলে ওনারা এটা কারেকশন জি করে নেবে। ঠিক আছে, জি। আর বুঝতে প্রোফাইল পেরেছেন? টোফাইল এগুলো কিভাবে সেট করবো এগুলো তো আমি জানি না, আমি এক্সামের আজকে পর আমাদের থেকে আর 3টার ক্লাস সময় একটা করতে ক্লাস ছিল, পারিনি। সে না বুঝতে পারছি, 3টার সময় ক্লাস ছিল, সেটার রেকর্ড আপনাদের গ্রুপে দেওয়া আছে, লিংক দেওয়া আছে, ওই ওখানে দেখে নিন, ওভাবে দেখে আপনি হুবহু করুন, কোনো সমস্যা এমনি তো হবে না। স্যার আমাদের কাজে কোনো অসুবিধা হলে কিছু না বুঝে আমরা এবার 1 মাস করতে না সাপোর্ট পারলে দিব, সবগুলো ইটিডিবি আপনারা। এইটিডিবি 1 মাস সাপোর্ট দিবে, আমরা বলেছি আগেই, এইটিডিবি 1 মাস আপনাদেরকে সাপোর্ট দিবে, চেষ্টা করবে আপনাদেরকে দক্ষ করার জন্য, ইনশাল্লাহ কিভাবে তো কাজ জমা এক দিতে হয়। মাসের মধ্যে আপনারা তো শিখে গেলে তো গেলে, তারপর কি আর সাপোর্টটা দিবেন না?
না এক মাস বুঝলে। সারা জীবন কেন সাপোর্ট লাগবে আপনাদের? আপনাদেরকে দক্ষ না করছি সারা কেন? জীবন না তো, আপনি ধরেন এক যেন মাসের একা মধ্যে একা তো কভার আপনি যেন করতে। আপনি যেন একা একা পথ চলতে পারেন, সেই জন্য কিন্তু আমাদের এই জি, চেষ্টা সাপোর্টটা করা। হ্যাঁ, আমরা তো ট্রেনিং ইনশাল্লাহ তো দিয়েছি, আমরা ট্রাই সাপোর্ট দিব। করবো 1 মাসের ভিতরে নিজেকে হ্যাঁ ইয়া হ্যাঁ করার হ্যাঁ হ্যাঁ জন্য। হ্যাঁ, সেটাই কিন্তু সেটাই যদিও সেটাই। কখনো ভুল ত্রুটি থাকে আপনাদের কি সাপোর্ট পাবো না এটা জিজ্ঞাসা করতেছি আর কি। সেটা দুই একটা আলাদা বিষয়। হ্যাঁ, আপনারা জি এদের ভিতরে এক্সপার্ট হয়ে যাবেন, সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, ঠিক আছে। জি। তারপরে কিভাবে আমরা কাজ করবো, কাজ পেলে কিভাবে করবো সবকিছু তো আপনারা সব ইয়া করে দিবেন না। সবকিছু ভিডিওতে দেওয়া আছে, তার তারপরে আমরা তো আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, চাইতেছি নিজের হাত খরচ চালানোর জন্য, নিজে কিছু একটা করার জন্য চেষ্টা ইনশাল্লাহ করতেছি। আপনার সেটাই ক্লাস গুলো সেটাই করছি, ওগুলো সেটাই অনেক ভালো সেটাই। লাগছে। তো আমার আচ্ছা হাজবেন্ড আচ্ছা। কে বলছি আর উনিও বলছে যে ইয়া করার জন্য। টাকা ছিল না তখন সাথে সাথে করতে পারিনি। তো আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা। এটা করছি আর কি, এখন দিছি আপনার সাথে হুম, হুম। ক্লাসের মাধ্যমে আমি টাকাটা পাঠাইছি অবশ্যই আপু, ধন্যবাদ আপনাকে। পার্সোনাল দেখেন বিকাশ এই যে নাম্বারে। হ্যাঁ, বুঝতে পারছি, এই যে আপনি উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা জি, যদি না নিতেন তাহলে কিন্তু আপনি দেখা যেত যে দিনের বেশিরভাগ সময়ই হয়তো অপ্রয়োজনীয়, হয়তো না বা ভাই আপনি আমাদের ওই যে ব্যস্তই হাত থাকেন। খরচের এখানে টাকাটা তো খুব একটা আমাদেরকে বেশি তেমন সময় দেওয়া দিতে হয় হবে না না, সেটা বুঝছেন, এখানে ওই তো জন্য খুব একটা নিজে বেশি কিছু সময়। একটা করা। মেয়েদেরকে এখা- কিন্তু টাকা টাকা কেউ দিতে চায় না হাত সে- খরচে, নিজে কিছু একটা করলে নিজে একটা স্বাধীনতা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেটাই জন্য আর সেটাই কি। আপু, সেটাই সেটাই। সেই বিষয়গুলো মাথায় রেখেই আপনি যুক্ত হয়েছেন, আর আপনাকে বিশেষ ধন্যবাদ। করে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে, আপনার মানে বোঝানোটা ইয়াটা হ্যাঁ, অনেক আমাদের ভিডিও আমাদের করেছেন তো ওইগুলা শ্রদ্ধেয় স্যার, মাথায় ঢুকছে অনেক হ্যাঁ কিছু। সেটাই সেটাই, আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের খুব। হয়তো অনেক ভুল ত্রুটি আছে অ্যাসাইনমেন্টে, ওগুলো আপনারা বলে দিলে কিভাবে কি করব ইনশাল্লাহ লাগাইতে পারবো, আশা তো আছে। আমরা তো বলে দিয়েছি, এরপরেও আপনি আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে সর্বোচ্চ জি সহযোগিতা করবে। ভবিষ্যতেও করবে। আপনি 1 মাস তো পাবেনই, পাশাপাশি যদি জি দেখি আপনার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রুপে মেসেজ জি, দিলে অবশ্যই এই আমাদের জন্য এটা সাপোর্ট টিমের মানে আমি ভাইয়া আপনার এবং থেকে আপুরা জিজ্ঞাসা আপনাকে করতেছি আর সহযোগিতা কি। করবে। জি অবশ্যই সহযোগিতা করবে আপু, আপনি ভালো থাকেন এবং কাজ করে যান আপু। হ্যাঁ, ঠিক আছে আপু। জি, ওকে, ধন্যবাদ। এরপরে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আছেন ফারজানা আপু। ফারজানা আপু, বলুন আপনার কি সমস্যা। ফারজানা আপু, আপনাকে আনমিউট করা আছে আসসালামু আপনার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। স্যার আমি কালকে রেজিস্ট্রেশন করছি, এখন আমাকে কি অ্যাড করা হয়েছে কিনা আমার রেজিস্ট্রেশন করেছেন? রেজিস্ট্রেশন পেমেন্ট করার পরে যে ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করেছেন? জি এটা করছি, কিন্তু এখন আমার অ্যাড হয়েছে কিনা আইকরিতে, আমার। না বুঝছে, আইকরিতে কি আপনি অ্যাকাউন্ট খুলেছেন? জি জি, আয় করছি, কিন্তু এখন আমি এটা কোথায় দেখবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, এখন আমার অ্যাকাউন্ট অ্যাড করার হইলে তো পর, আমাকে অ্যাকাউন্ট আলাদা। করার পরে শোনেন, অ্যাকাউন্ট করার আপনি মেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট করবেন, তখন লেখা আসবে যে আপনার এই অ্যাকাউন্টটা কোনো থার্ড পার্টি অ্যাডমিন, কোনো না কোনো অ্যাডমিন বা আপনাকে অ্যাপ্রুভ করবে। এই লেখাটা যদি এসে থাকে, তাহলে মনে করবেন অ্যাকাউন্ট হয়েছে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনাকে দেখিয়ে দিবে, অ্যাপ্রুভ করে দিবে, তখন আপনার অ্যাকাউন্ট হবে। আপনি সেক্ষেত্রে গিগ বা অন্যান্য বিষয়গুলো সাজাতে পারবেন। ঠিক আছে আপু। অ্যাকাউন্ট যে যে হয়েছে ওটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, আপনি অ্যাকাউন্টে ঢুকে দেখবেন, আপনি গিগ করার সুযোগ পাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আমি আপনাকে এখানে দেখি দেখাতে পারি কিনা, না, যদি আমাকে মনে সময়। হয় অ্যাপ্রুভাল করা হয় নাই, আমি তো অ্যাকাউন্ট করছি। আপনার মেইলেও একটা অ্যাকাউন্ট যাবে, মেইলেও স্যার একটা একটু আপনার যদি আপনি দেখাইতেন, আমি একটু কারেন্ট ছিল না, যোগাযোগ করতে পারি না সারাদিন, মানে একটু সমস্যা ছিল, এই জন্য আচ্ছা একটু আচ্ছা, টেনশন আমি হচ্ছিল। আমাদের আরেকজন মেন্টর আছে, উনি এই বিষয়টা হ্যান্ডেল করে। আমি যেহেতু অনেকে কথা বলে রাখছেন, আমি যদি দেখাতে যাই তাহলে আপনার সাথে কথা বলার অনেকে হয়তো গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা আছে, সেগুলো আপনি মিস করে যাব। জি স্যার, আমাদের হচ্ছে সমস্যা নাই, আরেকজন আপনি স্যার একটু আছেন, আমাকে মেসেজ দিয়ে জানালেই আমাদের হবে। না একটু আমাদের আরেকজন স্যার আছেন, মুক্তার স্যার। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, ওনার কম্পিউটার থেকে যদি স্ক্রিন শেয়ার করে সেই বিষয়টা দেখানো যায়, উনি দেখাতে চেষ্টা করুন, স্ক্রিন শেয়ার করুন। আমি ইন দ্য মিন টাইম অন্য একজনের সাথে একটু কথা বলি। ঠিক আছে আপু, আপনি একটু লাইনে থাকুন, আপনাকে দেখাবে, আমাদের জি স্যার আসলে দেখাবে। স্যার। মুক্তা স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি তাহলে একটু ওই জি স্যার, আইগুলিতে একটু ঢুকে যদি সম্ভব হয় টেনশনে একটু আছি ওই স্যার। ওই জিনিসটা দেখুন। আমি একটু অন্য একজনের সাথে কথা উনি বলি উনি একটু। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছে? রেজিস্ট্রেশন, আইগুলিতে রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, জি জি, উনি জানতে চাচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে করছি। রেজিস্ট্রেশনটা হয়, বুঝবে রেজিস্ট্রেশন হয়েছে। ওই জিনিসটা খালি একটু দেখিয়ে দিন লগ ওনাকে। ইন করা যাচ্ছে কি স্যার অ্যাকাউন্টে? এটা আমি করছি, কিন্তু এখন এটা যে অ্যাপ্রুভাল হয়েছে আপনাকে কিনা। আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা জি করতে হবে, এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ লাগবে, এরকম মেসেজ আসছে? আপনি রেজিস্ট্রেশন করার পরে ওটাকে স্যার, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল নেট- নিড এরকম মেসেজ আসছে? রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন? জি জি, অ্যাপ্রুভাল পাই নাই আমি। আচ্ছা, আগামীকাল জি ইনশাল্লাহ জি, আপনার অ্যাপ্রুভাল রেজিস্ট্রেশন হয়ে যাবে। সম্পন্ন করছি। আগামীকাল অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে। জি আ- স্যার, আচ্ছা, এখন এরপরে হবে না না আজকে? আপনি একটু সকালের দিকে নক করেন, আমরা তাহলে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে। ওকে। এরপরে এরপরে আছেন মারিয়াম ফেরদৌস। মারিয়াম ফেরদৌস, একটু কথা বলেন আপনি, মারিয়াম ফেরদৌস। হ্যাঁ,
মারিয়াম ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, একটু বলুন কি সমস্যা আপনার? জি, আইকুরিতে আজকে অনেক মানে লগ ইন করতে চাইতেছে, লগ ইন কি মানে আপনাদের পেজটা দিয়ে ঢুকা যেতেছিল না, অনেক কষ্ট করে ঢুকে অ্যাকাউন্ট করছি। এখন সন্ধ্যার সময় অ্যাকাউন্ট করছি, যে অ্যাপ্রুভাল কখন আসতে পারে? আচ্ছা, এটা আগামীকাল সকালে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমরা একটু টেকনিক্যাল প্রবলেম হয়তো ফল্ট করছে, বৃষ্টির কারণে বিভিন্ন কারণে নেটের স্লো থাকে, সেক্ষেত্রে অনেক সময় ঢোকা যায় না, সেক্ষেত্রে অ্যাপ্রুভাল একটু দেরি হয়। যেহেতু আপনি নিজেই বলতেছেন যে একটু ঢুকতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ টেকনিক্যাল হ্যাঁ, টিম হয়তো এই প্রবলেমটা ফেস করেছে। আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন যদি সব ঠিকঠাক থাকে। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। ওকে আপু, থ্যাংক ইউ। এরপরে আছেন মমতাজ আক্তার। মমতাজ আক্তার, কি প্রবলেম আছে আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলুন। স্যার আমার হচ্ছে ওই সন্ধ্যার দিকে আমি টাকাটা পেমেন্ট করছি আর হচ্ছে রেজিস্ট্রেশন করছি, এখন এটা কনফার্ম মেসেজ মানে কত সময় লাগতে পারে মানে আচ্ছা, হলো? যদি আপনি ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন এখানে মেইল দিয়ে যেভাবে সাবমিট করতে হয় সব ঠিকঠাক থাকে, তাহলে আগামীকালকে সকালে আর্লি ইন দ্য মর্নিং এ যখন আমাদের অফিস শুরু হবে, সকালের দিকে আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সব ঠিকঠাক থাকতে হবে, আপনার মেইল অ্যাড্রেস, নাম্বার টাম্বার বা টাকা পয়সা যে পাঠিয়েছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে মিলিয়ে চেক করে আমাদের টিম আপনাকে সবকিছু করে দিবে, হ্যাঁ, অ্যাপ্রুভাল করে দিবে। ঠিক আছে আপু? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন লতিফা আফজা। লতিফা আফজা আছেন, আপনার কোনো প্রবলেম আছে কিনা বলুন, আপনাকে আনমিউট করে দেওয়া আছে, একটু দ্রুত বলুন। হ্যাঁ, লতিফা আফজা। আচ্ছা, আপনি যদি শুনতে না পান তাহলে তাসনিম আছেন, আপনি আনমিউট করুন। তাসনিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, ওই যে আইকুই রেজিস্ট্রেশনের টাইম কি বাড়ানো যাবে? আমি তো করতে পারি নাই, 5 মিনিট লিস্টে ছিলাম। আব্বা, কোন টাইম? প্রবলেমটা কি আপু? ফার্স্ট ফার্স্ট মেরিট লিস্টে আছেন? জি, প্রবলেমটা কি আপু? মানে প্রবলেম না, একটু ওই যে কাজ একটু করে আর কি, এরপরে মানে আগামীকালকে করা যাবে, আগামীকাল কিংবা আচ্ছা, পরশু। আপনি গ্রুপে একটু মেসেজ দিন, আমাদের যে সাপোর্ট টিমের মেম্বাররা আছে, অ্যাডমিনরা আছে, ওনাদের ট্যাগ করে একটা মেসেজ দিবেন যে ভাই জি, আমার আমি একটু। পরীক্ষা গুলো দিছি, শুধু একটা বাদ বাদ গেছে, আর ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। এখন চাচ্ছি আর কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমি আচ্ছা, ক্লাস। অ্যাসাইনমেন্ট জমা দিতে থাকেন, অসুবিধা নেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সাথে ভোর অ্যাডমিশনের কোনো ঝামেলা নাই। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিলে সার্টিফিকেট পাবেন। আর যেহেতু আপনি অলরেডি ক্লাসগুলো করেছেন, নিশ্চয়ই আপনি ওই বিষয়ে দক্ষ আছেন, স্কিল আপনি হয়ে গেছে। আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন, করে আপনার গিগ এবং প্রোফাইল অন্যান্য বিষয়গুলো সাজিয়ে ফেলুন। সাজিয়ে ফেলে আপনি কাজ শুরু করুন। আর ইন দ্য মিন টাইম আপনি অ্যাসাইনমেন্ট জমা দিলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের জন্য সুবিধা হবে। ঠিক আছে আর আপু? কালকে যদি রেজিস্ট্রেশন করতে চাই পারবো? আপনি একটু গ্রুপে মেসেজ দিন, আমাদের যে অ্যাডমিন গুলো আছে, আপনি যে গ্রুপটাতে আছেন, 6 নম্বর গ্রুপে আছেন না আপু? জি জি জি। ওখানে বলেন যে ভাইয়া, ভাইয়া বা আপু, যেভাবে আপনি সম্বোধন করেন, আমি আগামীকালকে রেজিস্ট্রেশন ফি করতে চাচ্ছি অমুকটার সময়, আমাকে স্পেশালি কোনো সুযোগ টুযোগ দেওয়া যাবে কিনা, তারা আপনাকে সেই বিষয়টা কনফার্ম করবে। ঠিক আছে আপু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ওকে ইউ। ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আছেন, আমাদের সাথে আছেন জি- আহ, জিদনি বিনতে রফিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি জি বলুন। স্যার আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, আমি সরি, আমি পারছিলাম না কোনোভাবে আনমিউট করতে। আচ্ছা বলুন, আপনি যেহেতু আনমিউট হয়েছেন বলুন তাহলে। স্যার আমি তো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছি, তারপর আমার শেয়ারের টাকাটাও দিয়েছি আজকে। আচ্ছা 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 আচ্ছা। শেয়ারের টাকাটা আমি দিয়েছি এই যে বিকাল 5:30টার দিকে। আচ্ছা, কত যে টাকা দিয়েছেন আপু? 10,000, 5টা আচ্ছা আচ্ছা। নিয়েছি। আপনি আপনি ওই যে যে ফর্মটা আছে ওটা ফিল আপ করেছিলেন তো, না? জি জি, আমি শেয়ারের ফর্মটাও ফিল আপ করেছি, আমাদের যে ফর্ম মানে iQuery.com যেটাতে আমি কাজ করব সেই ফর্মটা ফিল আপ করেছি, কিন্তু যেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছিল সেটাতে আমি অনেকবার ট্রাই করেছি স্যার, কিন্তু আমি তো আসলে পেলাম না। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে আমাদের চ্যাট বক্সে দিন, বা বললে হয়তো একটু সময় লাগবে, আপনি চ্যাট বক্সে লিখে দিন। আমাদের শ্রদ্ধেয় স্যার যদি আমার মানে সাথে আমি যে থাকেন, নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমার নাম্বারটা দিব? যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, যেই নাম্বার থেকে জি টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা দিবেন, তাহলে আমাদের 14 মেন্টর স্যার আমার সাথে যদি যুক্ত থাকেন, জি। তাহলে সাথে সাথে আপনার এই টাকাটা আসছে কিনা সেটা কনফার্ম, আপনি কি কনফার্ম হতে পারেন না এই টাকাটা পাঠিয়েছেন যে এইটা, এই বিষয়টা তো জানতে চাচ্ছেন যে টাকাটা আমরা পেয়েছি কিনা, এটা তো?
না স্যার, আমি এটাও জানতে চাচ্ছি যে টাকাটা পেয়েছেন কিনা, কারণ আমার এতগুলো টাকা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, একটা সেটাই। বিষয়। আপনি একটু চ্যাট হ্যাঁ, বক্সে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই জি নাম্বারটা একটু জি। ইনপুট করুন বা লিখুন। আমাদের শ্রদ্ধেয় স্যার যদি থাকেন, মেন্টর স্যার আমার সাথে আর যদি যুক্ত থাকেন, পাওয়ার তো কথা 100% ভাবে, কারণ আমি হচ্ছে আমি যে শেষ আমি করি এর আগে। আমি শেষ করি, আপনার সমাধান পেয়ে যাবেন। আপনি ওই জি নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিন, আমাদের শ্রদ্ধেয় স্যার বা মেন্টর উনি হয়তো আমাদের সাথে আছেন, জি জি যদি যুক্ত থাকেন আপনাকে হয়তো এখনই কনফার্ম করবেন উনি বা পেয়েছেন কিনা, বা আইকুরি যা আছে জি জি জি। বা অন্যান্য যে যতগুলো জায়গা আছে উনি যোগাযোগ করে আপনাকে কনফার্ম করে দিবে। হ্যাঁ, ঠিক জি আছে জি জি। ঠিক আছে জি আপু। স্যার, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে গিগ সাবমিট করা বা এগুলা নিয়ে একটু প্রবলেম ফেস করছি। এটা কি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমাকে জয়েন করা হয়েছে ওখানে বললেই তো সব সমাধান হয়ে যাবে, তাই না? ওখানে বললেও সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আপনি যদি লাইভ সমাধান দিতে চান তাহলে এখানে চ্যাট বক্সে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেটা আপনি জি ইনক্লুড করতে পারেন, তাহলে আমাদের স্যার হয়তো সেই বিষয়টা যদি সম্ভব হয় ওনার পক্ষে জেনে আপনাকে জি। জানিয়ে দেবে কনফার্ম করা। হ্যাঁ, আর যদি সম্ভব না হয় তাহলে আগামীকালকে সকালে অবশ্যই আপনি আমাদের গ্রুপে মেসেজ করবেন, ওখানে আপনি জানতে পারবেন, কোনো হোয়াটসঅ্যাপ সমস্যা হবে না। গ্রুপটাতে করবো স্যার, জি হোয়াটসঅ্যাপ জি হোয়াটসঅ্যাপ, গ্রুপটাতে। জি জি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, জি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক ঠিক আছে, আছে ঠিক ঠিক আছে আছে আপু। স্যার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা জি, আচ্ছা আমি আচ্ছা, এখনই ওকে ওকে। করছি, আমি এখনই আমার নাম্বারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে জি আপু। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে জিদ্দি বিনতে অফ রফিক, উনি যদি থাকেন একটু আনমিউট করুন। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন কি সমস্যা আপনার। স্যার আজকে আমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছি, কিন্তু ওইখানে ইমেল অ্যাড্রেসটা রিকভারি হিসেবে মানে আমার হাজবেন্ডের ইমেলটা চলে গেছে। তো যখন আমি ওইটাতে লগ ইন করবো তখন কি বারবার কি আমার হাজবেন্ডের ইমেল দিয়ে লগ ইন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট কি ওই হাজবেন্ডের ইমেল দিয়ে খুলেছেন? অ্যাকাউন্ট খুলেছেন কি ওটা দিয়ে? না না স্যার, রিকভারি আপ- ইমেলটা আপনি সেটা যখন চলে অ্যাকাউন্ট আসছে। খুলছেন তখন রিকভারি মেইল ওটা আসছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেইন মেইল হিসেবে আপনি যেটা ইউজ করেন সেটা আছে কিনা? হ্যাঁ, মেইন মেইল হিসেবে এটা আমারটাই আছে। হ্যাঁ, তাহলে সবসময় ওটাতেই লগ ইন করার সময় ওটাতেই যাবে। পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্যান্য সমস্ত কিছুগুলো আপনার যে মেইন মেইলটা দিয়েছেন সেটাতে যাবে। এটাতে টেনশনের কোনো আচ্ছা। কিছু কারণ নাই, ঠিক আছে আপু। জি স্যার। আর আহ, আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে কি আমাকে গিগটা সাবমিট করতে হবে নাকি কালকে আজকে দিলেও আজকে চলবে? কালকে দিলেও হবে, সমস্যা নেই, কালকে দিলেও হবে, আপনি কালকে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন আমাদের সাথে জুয়েনা রওশানা। জুয়েনা রওশানা আছেন, আপনি বলতে পারেন কি সমস্যা, একটু দ্রুত বলবেন। জুয়েনা রওশান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আজকে কাজ পেয়েছিলাম, কাজ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম যে সাবমিট করা যাবে না, তো আমি সাবমিট করে দিয়েছি। তো আপুরা বললো যে সমস্যা নাই আজকের জন্য, কিন্তু এরপর থেকে আর করবেন না, আগামীকালকে করবেন, এরকম করে করতে বলেছে। কিন্তু আমার কথা হলো যে আমি যেটা মানে পরের দিন করব সাবমিট, সেটা কি আমাকে একটা টাইমের মধ্যে করতে হবে নাকি আপনাকে যখন ওখানে তখন জি করলেই জি হবে? জি, যে আপনি যখন ইনস্ট্রাকশনটা পেয়েছেন ওখানে আপনি একটা টাইম দেওয়া আছে 2 দিন বা 3 দিন, দেখতে পারবেন পুরো ইনস্ট্রাকশন গুলো আগে পড়বেন। কোনোভাবে তাড়াহুড়া করবেন না বা হুলস্থুল করবেন না। আগে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেই ইনস্ট্রাকশনটা সুন্দর করে পড়বেন, কি কি লেখা আছে দরকার হলে সাদা কাগজে নোট করে নেবেন। নোট করে নিয়ে তারপরে দেখে সেইভাবে কাজ করে তারপরে জমা দেবেন, ঠিক আছে আপু। ওখানে যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে ওখানে আবার মেসেজ করবেন, তিনি বায়ার আপনাকে সুন্দর করে মেসেজ দিবে। তো উনি ওনার সময় মতো দিবে। আচ্ছা ওর সময় মতো আপনি ওখানে গিয়ে কোনো ইনস্ট্রাকশন বা অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে সবগুলো ঠিকঠাক করে যেভাবে কথা বলেছে কাজ করেছেন, কথা বলেছে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী কাজ করে জমা দিবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর একটু কাজটা যখনই পাবেন একটু সময় নিয়ে বাকি করবেন। আপনি যখন তাড়াহুড়ো করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জমা দিয়ে দেন, এটা বায়ার বুঝবে যে আপনি নিশ্চয়ই কাজটা যত্ন সহকারে করেন নাই, সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হতে পারে রিভিউ পাওয়ার ক্ষেত্রে। তাই যখনই কাজটা পাবেন একটু ভালো করে দেখুন, বুঝুন, এরপরে সময় নিয়ে করে তারপরে কাজটা জমা দিন। যে 2 দিন বা 3 দিন টাইম দেওয়া থাকে ওই টাইমের মধ্যে জমা দিলেই হবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকলে আপনি সেখানে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে আপু। তাকে মানে বায়ারকে সরাসরি জিজ্ঞাসা করবো যে আপনাকে কতক্ষণের মধ্যে দিব বা সরাসরি এরকম কেন কোনো জিজ্ঞেস করবেন, কিছু? আপনি যখন যেখানে কাজটা দিয়ে পেয়েছেন ওখানে মেসেজ করার অপশন আছে, ওনাকে মেসেজ করবেন, ঠিক আছে। হ্যাঁ, ও মানে ওই মেসেজেরই কথা হ্যাঁ বলছি। হ্যাঁ, মেসেজ অপশনে মেসেজ করবেন, সুন্দর করে মেসেজ আর লিখবেন। ক্যানভা প্রফি যেটা বলেছেন ওইটা কি আমরা অনেকগুলো কাজ করার পর ফ্রিটা পাবো নাকি মানে দেয়া হবে খুব তাড়াতাড়ি? ক্যানভা প্রো ফ্রি দেওয়ার কথা। জি। না, ওটা কি আপনারা যেহেতু ওটা কি কাজ ফ্রি শুরু দিবে করেছেন, আমাদের? ক্যানভা প্রো ফ্রি দেওয়ার কথা যে ছিল সেটা জানতে চাচ্ছেন। জি জি। হ্যাঁ, এটা আপনাদের গ্রুপে একসাথে করে দিয়ে দিবে সবাইকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু ওকে আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আফসানা আছেন, আফসানা খাতুন। আফসানা খাতুন, আপনি বলুন আপনার কি সমস্যা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি কালকে রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমার কনফার্ম ইমেল আসেনি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারিনি, এটাতে কি কোনো সমস্যা হবে? আপনি পেমেন্ট করেছেন? হ্যাঁ, পেমেন্ট করেছি। পেমেন্ট করে ওই যে মেইল একটা ফর্ম ফিল আপ করতে হয় সেটা করেছেন? হ্যাঁ, ওটাও করেছি। আচ্ছা, এরপরে আইকরিতে গিয়ে রেজিস্ট্রেশন করেছেন আপনার মেইল হ্যাঁ, দিয়ে। রেজিস্ট্রেশন করেছি। হ্যাঁ, মেল দিয়ে রেজিস্ট্রেশনও করেছি, লগ ইন হচ্ছে। সন্ধ্যার দিকে লগ ইনে ঢুকতে পেরেছি, অ্যাপ্রুভাল করা হয়েছে, কিন্তু আমি তো মেলে একটা কনফার্ম মেসেজ আসার কথা ছিল, আচ্ছা, ওটা আপনি যদি আসেনি। না ওই যেহেতু স্লো আছে সে কারণে হয়তো আসেনি, পরবর্তীতে আসবে। আপনি যদি লগ ইন করতে পারছেন সেক্ষেত্রে আপনি আপনার গিগ গুলো সাজিয়ে ফেলুন, প্রোফাইলটা সাজিয়ে ফেলুন, এটা হয়ে যাবে। প্রোফাইলটা সাজিয়ে ওখানে দেখবেন আরেকটা ফর্ম আছে, ফ্রিল্যান্সার ডিটেইলস ফর্ম, সেটা ফিল আপ করে জমা দিলে আপনাকে ওনারা কাজের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আপু? মেল আসার সমস্যা হবে না তাহলে? না না না, আপনি যেহেতু লগ ইন করতে পারছেন আপনি আপনার কাজ চালিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, গিগের কাজগুলো করুন, সাবমিট আর করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা যুক্ত হওয়ার জন্য ওই আমরা মেইলে রিকোয়েস্ট একটা করতে লিংক বলেছি। পাবে তো, মেইলে লিংক, আপনি ওই যে 6 নম্বর গ্রুপে আছেন না, 6 নম্বর গ্রুপে জি। ওখানেই বলবেন যে ভাইয়া আমি তো মেইল আসে নাই, মেইল না আসার কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কটা পাই নাই। তো আমাকে এটা যদি ব্যবস্থা করে দেওয়া যায়, আমি রেজিস্ট্রেশন করেছি, এই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এই বা এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলে ওনারা আপনাকে ব্যবস্থা করে দেবে। ঠিক আছে আপু? ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে আপু। এরপর আখি আলম আছেন, আখি আলম, আখি আলম, আখি আলম, আপনি বলতে পারেন আপনার কি সমস্যা আপনাকে। হ্যাঁ, আখি আলম, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন আপনার কি সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলুন আসসালামু আখি আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন আখি। জি, আমি টাকা জমা দিচ্ছি বাট আমার আইকনিতে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, কি লগ ইন। সমস্যা? ও আচ্ছা, ও লগইন হচ্ছে না, ওইটা একটু টেকনিক্যাল প্রবলেম, আপনি একটু পরে হয়তো ট্রাই করুন, তাহলে আপনাকে হয়তো দেখবেন আপনি লগ ইন করতে পারবেন। আপনি কি টাকা জমা দিয়েছেন? জি। ওই যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা ফিল আপ করেছেন? সেই ফর্মটা আমার কাছে আসে নাই, আসছিল আচ্ছা, বাট ফার্স্টে একটা ওই যে কি যেন জিমেলের রেজিস্ট্রেশন করার পরে ওইটার ভিতরে যেই জিমেলটা থাকে ওইটা দিতে বলতেছে, তো ওইটা তো আমি দিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ওই যে মেইল না আসার কারণে, তাই তো? আচ্ছা, মেইল মেইল না আসার কারণে জিমেল দেওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা না। আপনি দেখেন ওই যে আপনি 6 নম্বর গ্রুপে আছেন না আপু, 6 নম্বর গ্রুপে। হ্যালো, জি। 6 নম্বরের গ্রুপে একটু মেসেজ দেন আপনার প্রবলেম, যে মেনশন করে যে আমার এই প্রবলেম হচ্ছে। আর যদি শুধু রেজিস্ট্রেশনটা প্রবলেম হয় সেক্ষেত্রে একটু ওয়েট করেন, আইকুরিতে যখন লগ ইন করতে পারবেন তখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। প্রয়োজনীয় আচ্ছা। তথ্য দিলে তখন আমাদের এখান থেকে সাপোর্ট টিম থেকে আপনাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। আর যদি একান্তই মনে করেন যে না আপনি পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্ট টিমে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিন, যে আপনার নামই, আপনি পেমেন্ট করেছেন এই নাম্বার থেকে এত টাকা রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু বাকি কাজগুলো করতে পারছেন না, তারা আপনাকে ফর্ম দিলে সেই ফর্ম থেকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জমা দিবেন, জমা দিলে পরে আমাদের এখানে সাপোর্ট টিম থেকে দরকার হলে যোগাযোগ করে আপনাকে ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? আর অ্যাকাউন্ট খোলার জন্য যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, গিগ সাজাবেন, প্রোফাইল ঠিকঠাক করবেন, সবকিছুই দেওয়া আছে ভিডিওতে, ওই ভিডিওগুলো দেখুন। এরপরও না বুঝলে আমাদের সাপোর্ট টিমে বললেই ওনারা আবার আপনাকে সরাসরি লাইভেও দেখাবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে গ্রুপটা আছে, ওইখানে কি সাপোর্ট পাওয়া যাবে? 6 নম্বর গ্রুপেই বলুন যে আপনি আইগরিতে রেজিস্ট্রেশনের জন্য সবকিছু করেছেন, কিন্তু যে প্রবলেমটা আছে সেটা উল্লেখ করেন, ওনার সমাধান দিবে। হ্যাঁ, আপনি যেই আচ্ছা। গ্রুপে এখানে আছেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর খুব একজন বেশি নাই, একটু ফাতেমা আক্তার মুক্তা বলুন, ফাতেমা আক্তার মুক্তা, আপনাকে আনমিউট করা দেওয়া আছে, আপনি বলুন। আনমিউট করে দিয়েছি, ফাতেমা আক্তার মুক্তা, ফাতেমা আক্তার মুক্তা বলুন। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাই, বলুন, জি বলুন, আপনি স্যার, বলতে আমার থাকুন, প্রশ্ন সমস্যা হচ্ছে নাই। যে মানে হুম আইকনে গিগ করার জন্য যে ইমেজ গুলো ক্রিয়েট করা হয় ওগুলা পিএনজি করলে ভালো না জেপিজি করলে ভালো? গ্রিক ক্রিয়েট করার জন্য জেপিজি করেন বা পিএনজি করেন, একটা করলে হয়েছে, কোনো সমস্যা নেই, ওইটা যে কোনো একটা আপনি করতে পারেন, সমস্যা নেই। একটাই কথা হচ্ছে যে স্যার আগের দেশের আপুদের মধ্যে মানে দেখছিলাম যে ওনারা গিগের মধ্যে অ্যামাউন্ট লিখছিল যে 100 টাকা, 75 টাকা, এখন সবগুলা 50 টাকা যে। আল্লাহ। একটু আমাকে একটু 1 মিনিট সময় দিবেন আপু, 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট একটু সময় দিবেন। মুক্তার স্যার, আপনি একটু রেকর্ডিংটা যদি বন্ধ করে দিতে পারেন সবচেয়ে ভালো হয়, আমি অপশনটা
চেষ্টা জি করছি জি আমি বন্ধ করে দিচ্ছি। একটু বন্ধ করে দেন সেটা